আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব 4 নাম্বারের ম্যাথগুলো। তো দেখুন 4 এর কিন্তু সব ম্যাথ আমাদের করার দরকার নেই, ওকে? তো তারপর আমরা বেছে বেছে ম্যাথগুলো করব। যাই হোক, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে করে ভিডিওগুলো সবাই দেখতে পারে, ওকে? দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। বুঝছেন ব্যাপারটা? কোশ্চেন কিন্তু খুবই ইজি আর কি। কি বলছে এখানে? দুটি সমমানের দুটার কি মানে হবে এখানে এবং সমবিন্দুতে এখানে, তার মানে দুইটা বেগে আমাদের এখানে কোন ইউ মানে দুটো ভেক্টরে ইউ হবে এখানে, ক্লিয়ার? বা দুটো ভেক্টরে ভি হবে, আপনি যে কোনো একটা মান ধরবেন এখানে। বলছে সমবিন্দুতে বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে এখানে। অন্তর্গত যে কোণটা আছে না তাদের মধ্যে, সেটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে এখানে বেগের লব্ধিটা এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে, একটু ভালো করে বুঝেন, এটা প্রমাণ করতে বলছে এখানে, ওকে? তার বেগের লব্ধি তাদের অন্তর্গত যে কোণটা আছে এখানে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এখানে, বুঝছেন? মানে আমাদের যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে আপনার, এটা আমরা কত 4 নাম্বার করবো এখানে, 4 এর 1 নাম্বার ম্যাথ। তো দুটা ভেক্টর আছে, একটা মনে করুন ইউ, দুটা সমমান, তার মানে এটা মনে করুন হচ্ছে ইউ এখানে, ঠিক আছে? এখন এদের মধ্যে দিয়ে একটা কোণ আছে, ধরলাম এটা আলফা, ধরলাম এখানে কি ধরলাম? আলফা। এখন আপনাকে প্রুভ করতে হবে এদের মধ্যে যে লব্ধিটা আছে না, এই লব্ধিটা আপনার এখানে আলফা বাই 2 দিয়ে যাবে এখানে, এটা আপনাকে প্রুভ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমাদের বের করতে বলছে এখানে। তো আমরা এখানে লিখবো যে ধরি ধরি আমাদের এখানে কি দুইটি ভেক্টর বা এখানে দুইটি বেগ বলতে পারেন এখানে, সমমানের দুটি মানে সমান সমান দুইটি কি এখানে বেগ ইউ, হ্যাঁ, মধ্যবর্তী কোণ ধরলাম এখানে, মধ্যবর্তী কোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধি, হ্যাঁ, লব্ধি হচ্ছে আমাদের এখানে ডাব্লিউ ধরলাম এখানে, এই মানগুলো আমরা ধরলাম এখানে, ক্লিয়ার? তো আমাদের যেটা প্রুভ করতে হবে এখানে, যে আপনি এখানে ধরেন যে লব্ধি কোণ, যে ধরেন এখানে লব্ধি কোণ যদি নেন, তাহলে এটা আপনি থিতা ধরলেন, ওকে? কারণ এই থিতা ইকুয়াল আপনাকে আলফা বাই 2 প্রুভ করতে হবে এখানে, এটা প্রমাণ করতে হবে। বুঝছেন না বুঝেননি? তার মানে লব্ধির কোণ আপনি এখন এখন একটা বিষয় দেখুন, আপনি লব্ধিটা যে কোনো বেগের সাথে ধরতে পারেন এখানে। আমি আপনাদের আগের দিন বলছিলাম যে লব্ধি যার সাথে কোণ ধরে এখানে, সেই কোণটা আমাদের নিচে স্থির থাকে, এটা বলছিলাম না লব্ধি সূত্রে? তো আমরা যেটা জানি লিখবো এখানে, আমরা কি জানি জানো? ট্যান থিটা ইকুয়াল টু, আমরা কি জানি এখানে বলুন তো? আপনি ইউ কি সাইন থিটা ভি প্লাস ইউ কস থিটা না? কস থিটা না, আসলে আলফা, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওকে? আচ্ছা, এটা আসলে আমাদের আলফা হবে। এখন একটা বিষয় বলি, যে আপনার যেহেতু এখানে দুটো বেগের মানে সমান, ইউ এবং ভি যেহেতু সমান, তার মানে আমাদের এখানে এই বেগ নিয়ে কোনো ঝামেলা নেই। তো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আপনার এরকম, যে আপনার এখানে ইউ সাইন লিখবেন এখানে, এটা লিখবেন ইউ প্লাস ইউ কজ আলফা লিখবেন এখানে, এটা আমাদের ট্যান থেটা মানে এখানে, ক্লিয়ার? তো আমরা এই পর্যন্ত তো পেলাম এখানে জিনিসটা। এখন এরপরে যেটা আমাদের হবে ট্যান থেটা। আচ্ছা, এখানে ইউ তো গেল, আর এখানে দেখুন তো একটা কাজ আমি এখানে করে দিই, সেটা হচ্ছে আপনার এখানে ইউ সাইন আলফা, এখানে ইউ কমন লিখে হবে এখানে 1 প্লাস কজ আলফা, ওকে? ইউ কাটা যাবে, তার মানে এখানে হবে সাইন আলফা 1 প্লাস কজ আলফা, এটা আমাদের পাবো। এখন আপনাদের একটা এই ম্যাথটা করতে গেলে একটা সূত্র লাগবে ত্রিকোণমিতির, আমি এই সূত্রটা একটু আপনাদের দেখাচ্ছি এখানে, একটু ভালো করে বোঝার ট্রাই করুন। এখানে দেখুন, আমরা জানি যে আপনার সাইন টোয়াইস এ আলফা এখানে, এটা মানে আমরা জানি, বা টোয়াইস এ মানে জানি এখানে কি 2 সাইন এ কজ, এটা গুণ আকারে। আবার এখানে আমরা জানি 1 প্লাস কজ টোয়াইস এ, এটা মানে আমরা কি জানি এখানে 2 কজ স্কোয়ার এ, এটা জানি, বুঝছেন? কারণ এখান থেকে আপনি যদি এখানে কখনো দেখেন যে সাইন এ আছে এখানে, তো এটা আসলে এটা হবে সাইন এ বাই 2 কস এ বাই 2, বুঝছেন?
মানে কোণের মানটা ভাগ হয়ে যায় আর কি। এটা ওই এখানেও দেখুন 2 এটা ভাগ করলে আমাদের এটা হবে না, আর এখানে এ আছে, এটা ভাগ করলে কি a/2 হবে। আবার 1 প্লাস cos এ যে পান এটার সূত্র হচ্ছে আপনার এখানে 2 cos স্কয়ার a/2, এখানে 2 cos স্কয়ার a/2, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এটা কি হবে এখানে 2 sin α/2 এবং কি cos α/2 এখানে হবে, এবং কি এটা মানে কি হবে 2 cos স্কয়ার α/2 এখানে হবে। ওকে, 2 কাটবো আমরা এখানে। এটা কিন্তু tan থিটা ইকুয়াল টু, এটা আমাদের কি এখানে tan থিটা ইকুয়াল টু, এই আলোটা দাও। তো এখন আপনার এখানে এই cos এর সাথে একটা cos কাটা যাবে, এখানে আরেকটা কিন্তু cos থাকবে, এখানে cos α/2 হবে এখানে। তো এখন একটা বিষয় দেখবেন যে আপনার এখানে sin এখানে থাকবে একটা, আর এখানে cos, তার মানে কি tan α/2 পাবেন। তো উভয়ভাবে tan যদি কাটা যায় তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কি হবে, α/2 হবে এখানে। এটা আপনাকে প্রমাণ করতে বলছে এখানে। ওকে, এটা প্রমাণ করতে বলছে এখানে। আশা করি ম্যাথটা বুঝছেন এখানে। আমি একদম সিম্পল ম্যাথটা করছি, মানে এত জটিলতার মধ্যে রাখিনি বা আপনাদের জন্যও জটিলতা করে দেয়নি, কারণ আমি একটু ইজি ভাবে ম্যাথগুলো করার ট্রাই করতেছি, আপনারা জাস্ট বুঝবেন আর কি। ওকে, আচ্ছা। আর একটা বিষয় বললাম যে সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের সাথে, যাতে সবাই যেন ভিডিওগুলো দেখতে পারে। 2 নম্বর ম্যাথটা দেখুন, আমাদের 2 নম্বর ম্যাথটা তারাই পারবেন যারা হচ্ছে আপনার উপাংশের ম্যাথগুলো করছেন আর কি। ওকে, 2 নম্বর ম্যাথটা তারাই পাবেন যারা উপাংশের ম্যাথগুলো করছেন। এখন আমাদের বলা আছে একটি বিন্দুতে দুইটি সমান বেগ ক্রিয়ারত। আমরা এখানে প্রথমত এই চিত্র আর্ট করি, একটা বিন্দুতে দুইটা বেগ হচ্ছে সমানভাবে ক্রিয়ারত এখানে, তাই না? একটি বিন্দু দুটি সমান বেগ ক্রিয়ারত এখানে, সমান বেগ। তার মানে ব্যাপারটা এরকম যে আমাদের একটা বিন্দুতে দুই পাশে দুইটা বেগ আছে এখানে, মনে করুন এটা টেরি হয়ে গেল, সমানভাবে ক্রিয়ারত এখানে। তার মানে এটা আমাদের যদি ইউ হয়, এটা আমাদের কি হবে, ইউ হবে এখানে। ক্লিয়ার? এখন এদের ক্রিয়ারত এখানে হলো এখানে। এখন একটা বিষয় ভালো করে বুঝুন তো এখানে, এদের একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোন উৎপন্ন করে তাও অর্ধেক হয় এখানে। মানে আগে প্রথমত আপনাকে বুঝতে হবে দুটা সমান বেগ যদি আমাদের এভাবে ক্রিয়ারত হয়, তাদের মধ্যে যে লব্ধিটা হয় না, এটা আমাদের অবশ্যই অর্ধেক বরাবর যাবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এটা আমি লব্ধি ধরলাম হচ্ছে ডাব্লিউ ধরলাম এখানে। তো প্রথমত আমাদের একই কালার আমরা লিখি, মানে প্রথম যে বিষয়গুলো সেগুলো এক কালার দিয়ে লিখি। হ্যাঁ, তাহলে আমাদের, কারণ প্রথম কয়েকটা স্টেপ আছে এখানে এই ম্যাথটার জন্য। যদি আমার এটা একটু মানে বাঁকা হয়েছে, মানে অ্যাকচুয়ালি এরকম হবে না এটা। হ্যাঁ, এটা আমাদের বাদ দিলাম, আমি একটু এখানে এটা সোজা হবে এখানে একদম। আমি সাপোজ প্রথমে ধরলাম যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা ধরলাম, আর এদের মধ্যে লব্ধিটা যেটা পাবো, লব্ধিটা আমি এখানে ডাব্লু ধরলাম এখানে। কি ধরলাম? ডাব্লু। ক্লিয়ার? এটা প্রথম স্টেপ এখানে আমাদের। তাহলে প্রথম স্টেপ আমরা কিন্তু এটা নর্মালি সবাই বুঝবো ইনশাল্লাহ, কারণ এখানে না বোঝার মতো কিছু নেই, আমরা কিছু করে নিই। এটা হলো প্রথম স্টেপ গেল এখানে। ওকে, এদের মান এখন বলছে এদের একটির মান অর্ধেক হলো এখানে। তার মানে কোনোভাবে যদি আমাদের এরকম হয় যে ধরুন আপনার ইউটাকে, ইউ থেকে যদি u/2 হয় এখানে, একটা মান অর্ধেক হলে কি বলছে এখানে, একটির মান অর্ধেক হলে এদের লব্ধি, এদের লব্ধি মানে অর্ধেক যদি হয়ে যায় কখন, তাহলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করবে তার অর্ধেক হয়। মানে যখন এটা এই মানটা যখন অর্ধেক হবে, তখন আমাদের এই যে লব্ধিটা আমাদের এখানে এই কোণের সাথে যেটা করছে এখানে, তখন এটা অর্ধেক হবে এখানে। তার মানে এই অর্ধেক বরাবর, মানে এর অর্ধেক বরাবর যাবে এখানে। বোঝেননি? এটা আমি ডাব্লু ওয়ান ধরলাম এখানে। মানে আমি একটু আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনার কি, প্রথমত একটা বিষয় বোঝার আগে ট্রাই করুন এখানে, মানে আমি একদম স্পেসিফিক ভাবে সবকিছু ইজি ভাবে করার ট্রাই করবো ইনশাল্লাহ। এরপরে আপনি বুঝতে না পারাটা এটা আপনার জন্য ব্যর্থতা এখানে। আমি প্রথমত আমাদের যে লব্ধিটা আমাদের এখানে আলফা এখানে হবে মাস্ট বি, তারপরে এই প্রথম এর জন্য আমাদের α/2 হবে এখানে, α/2 পাবো। কারণ যেহেতু সমবেগ, সমবেগ ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা অবশ্যই কি হবে, সোজা বরাবর যাবে এখানে। কি যাবে এখানে? এটা আমরা জানি এখানে, এটা সোজা বরাবর যাবে এখানে। যেমন পরবর্তীতে আমাদের যে কাজটা হবে এখানে, সেটা যদি আমাদের এরকম হয় যে আমাদের একটির মান যদি, এই যে বেগের মানটা যখন আমাদের এখানে u/2 হবে, তখন কি হচ্ছে এই যে আমাদের লব্ধির মানটা এই যে অপর বেগের সাথে, যে এই বেগের সাথে অর্ধেক করে আবার কাজ করবে এখানে। কি হবে এখানে? এই যে অপর বেগের সাথে অর্ধেক বেগ, তাহলে আমাদের এই যে কোনটা, এই কোনটা আছে আমাদের কি α/4 হবে এবার। কারণ কি বলুন তো, এটা যদি α/2 হয় এখানে এই পুরোটা, তাহলে আমাদের কি এটাকে অর্ধেক করলে আবার কি হবে এখানে α/4 কিন্তু পাবো, এই যে মানটা। এটাকে আবার 2 ভাগ করলে, মানে α/2 কে আপনি 2 দিয়ে ভাগ করলে α/4 পাবেন এখানে। এটা তো বুঝছেন মনে হয়। এখন আমাদের ওই যে বেগের উপাংশ নির্ণয় সূত্র পড়ছি না আমরা এখানে, তো এটা নিয়ে আমরা কাজ করবো এখানে। এখন দুটো এখানে কাজ আছে। একটা হচ্ছে আপনার এখানে প্রথম যে আমাদের প্রথম ক্ষেত্রে এই যে ইউ এর সাথে,
ডাব্লুর মধ্যবর্তী একটা কোণ আছে না, এটা নিয়ে প্রথমত আমরা কাজ করবো এখানে। ইউ এর সাথে ডাব্লু, না বুঝুন এই ব্যাপারটা, মানে আমাদের ফাইনালি কি বলছে আমি প্রশ্নটাকে নেই, তারপরে আমরা দেখবো কার সাথে কার কাজ করবো। এদের সাথে একটির মান অর্ধেক হলে এখানে, মানে একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করবে তাও অর্ধেক হয় এখানে। তাহলে বেগের বেগদ্বয়ের কি বলছে এখানে, নতি নির্ণয় করতে। নতি মানে আমাদের এখানে ওই কোণের মানটাই বের করতে বলছে এখানে। এখানেও সেম ভাবে আমাদের কোণের মানটা বের করতে বলছে এখানে। মানে বেগের কোণ মানে হচ্ছে আমাদের আলফা মানটা বের করতে বলছে, বুঝছেন? মানে ইনিশিয়ালি আমাদের যেরকম ছিল, এখন কিছু কন্ডিশন দিয়ে আমাদের কাজটা করছে এখানে, ক্লিয়ার? তো আমরা প্রথমত এখানে ধরবো, এখানে ধরি কি ধরবো এখানে বলুন তো, যে আপনার সমান বেগদ্বয়, সমান বেগদ্বয় কত এখানে ইউ ধরলাম এখানে, ক্লিয়ার? এবং মধ্যবর্তী কোণ এখানে, মধ্যবর্তী কোণ এখানে আলফা ধরলাম, এবং লব্ধি হচ্ছে আমাদের কি বলতেন, লব্ধি ডাব্লিউ ধরলাম। এটা আমাদের প্রথম কাজ। এবং প্রথম ক্ষেত্রে আমাদের যেটা ঘটবে এখানে, প্রথম ক্ষেত্রে কি হবে এখানে বলতো, নতি কোণ এখানে, হ্যাঁ, বেগদ্বয়ের নতি, ওকে, বেগদ্বয়ের লব্ধির কোণ এখানে বলতে পারেন, এখানে নতি এখানে আলফা বাই টু, ওকে। মানে বেগদ্বয়ের লব্ধির নতি বললে বেটার হবে এখানে। লব্ধি তো আমাদের এই কাজটা করবে এখানে, তাই না? লব্ধির নতি, লব্ধির নতি আলফা বাই টু, এটা তো বুঝছেন, কারণ আমাদের দুটো বেগ যখন সমান হয় তখন আমাদের এই কাজটা ঘটে এখানে, এটা আলফা বাই টু এখানে পাবো। এবং দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে যেটা পাবো আমরা এখানে, দ্বিতীয় ক্ষেত্রে দেখুন দুটা দুটা এখানে আমাদের এখানে কাজ আছে এখানে। তো একটু সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, এই আলফাটা আবার কমে যাবে এখানে, হ্যাঁ। তো একটি বেগের মান পাবো আমরা এখানে আলফা বাই টু, একটি বেগের মান আমাদের কি হবে এখানে, ইউ বাই টু হবে, অর্ধেক হয়ে যাবে, ওকে। এবং নতুন লব্ধি আমরা পেলাম এখানে, এবং ধরি নতুন লব্ধি, ওকে, লব্ধি ডাব্লু ওয়ান ধরলাম না এখানে, ডাব্লু ওয়ান ধরলাম এখানে নতুন লব্ধিতে এখানে। এবং এদের মধ্যবর্তী কোণ এখানে, কোণটা পাবেন কতখানে, কোণ আলফা বাই কি হবে এখানে, 4 হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, হ্যাঁ। কোণ মানে হচ্ছে আমাদের লব্ধির সাথে এখানে অপর কোণ আর কি, যেটা হবে এখানে আমরা এটা বুঝতে পারছি এখানে চিত্র দেখে। এটা না দেখালেও সমস্যা নেই, আপনি আপনি একটু লিখবেন এই জিনিসটা, যে আপনার এখানে কি লিখবেন এখানে, বেগদ্বয়ের লব্ধির নতি এখানে, ওকে। এখানেও লিখবেন যে বেগদ্বয়ের লব্ধির নতি হচ্ছে আমাদের এখানে, এটা হবে এটা আর কি, নতুনটা হবে এখানে বেগদ্বয়ের লব্ধির নতি আলফা বাই 4 এখানে, এটা আমরা পাবো আর কি। মানে এই চিত্র থেকে আমরা এই জিনিসটা পাবো। এখন আপনার যেটা কাজ করতে হবে আমাদের এখানে ফাইনালি কিন্তু এন্ডিং যেটা, সেটা আমরা এখানে এই যে ডাব্লু ওয়ানটাই কিন্তু পেলাম এখানে, ওকে। ডাব্লু ওয়ান নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এই ইউ এর সাথে ডাব্লু ওয়ানের যে আমাদের কোনটা, এটা কত বলুন তো আপনার এখানে, ইউ এর সাথে ডাব্লু ওয়ানের আমাদের একটা কোণ পেলাম না, এই কোণটা হচ্ছে আপনার এখানে এই এটা আর কি, হ্যাঁ, আলফা বাই 4 এখানে পাবো। লিখবেন যেখানে ইউ ও ডাব্লু ওয়ান এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ কত, এখানে আমরা আলফা বাই 4 পেলাম এখানে, ওকে। এটা আমরা পালাম আলফা বাই 4, একটু আন্ডারলাইন করে রাখি এখানে। এবং আপনি এই নতুন লব্ধি নিয়ে তো আমাদের কাজ, তার মানে আরেকটা লব্ধি পেলাম এখানে আমাদের, এই যে ইউ টু মানে ইউ বাই টু এর সাথে ডাব্লু ওয়ানের যে কোণ এখানে, এটা আমাদের কি পাবো এখানে বলুন তো, এই যে মোটটা আলফা, এখানে মোট হচ্ছে আলফা, আলফা থেকে আমাদের এই আলফা বাই 4 বাদ দিলে কিন্তু আমরা পাবো এখানে, ওকে। কি লিখবেন এখানে, ইউ বাই টু ও ডাব্লু ওয়ান এর মধ্যবর্তী কোণ কত হবে এখানে, মোট হচ্ছে আলফা, আলফা থেকে কি আলফা বাই 4 যে বাদ দেন তাহলে কত হবে এখানে বলুন তো, 3 আলফা বাই 4 পাবেন এখানে, এত। তো এই মানটা আমরা পেলাম এখানে, ওকে। তো এখন বেগের কোসাইনের সূত্র আমরা এখানে ইউজ করব, কারণ দুটা যেহেতু আমাদের নতুন ভাবে আমরা এখানে বেগটা এখানে পাচ্ছি এখানে, এই জায়গা থেকে আমাদের কাজ হবে এখানে, কারণ এই সূত্র এখানে ইউজ করলে আপনি এখানে মোটমাট পেয়ে যাবেন এখানে। তো আমি আপনাদের একটু মানে সহজ সুবিধার্থে একটা বিষয় বলে দিই এখানে, আপনাদের এখানে বললাম যে বেগের সাইনের সূত্র, এখানে বেগের সাইনের সূত্র হতে পারে, সাইনের সূত্র হতে পাই। দেখুন একটা আপনাদের ইজি ওয়ে বলি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের প্রথম যে বেগটা আমরা পেলাম এখানে, এই বরাবর ইউ বেগ এখানে আছে, কি আছে, ইউ বেগ, তাই না? ইউ বেগটা আমাদের, ইউ বেগটা আমি নিলাম এখানে উপরে, আমি যে ইউ বেগ নেই তাহলে এর বিপরীত যে কোনটা, এটা অবশ্যই সাইন হবে এখানে। এবং বিপরীত কোণ কোনটা হবে দেখুন, আমি একটু আপনাদের বলি এখানে, যে ইউ এর সাথে আমাদের বিপরীত কোণটা কত হবে, এটা আপনাকে টেকনিক্যালি মনে রাখা যাবে। সেটা কি,
একটু মার্ক করে দিই আপনাদের, হ্যাঁ? এই যে আপনার এটা একটা ইউ আছে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে u/2 আছে। দেখুন ইউ এর জন্য এই বিপরীত কোণ হচ্ছে আমাদের এখানে 3α/4 এবং কি u/2 এর জন্য এর বিপরীত কোণ কত এখানে আমাদের α/4 এখানে, বুঝছেন? মানে উল্টাকে যাবে এখানে। এই মানটা এর কোণটা এখানে যাবে এবং এর কোণটা হচ্ছে এর বিপরীত কোণ হচ্ছে এটা হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এটা মনে রাখবেন এখানে। এভাবে আপনি যখন দুটা নতুন লব্ধিতে যে পাবেন, এই লব্ধির সাথে আপনি কিন্তু চাইলেই বিপরীত কোণ কিন্তু আপনি বের করতে পারবেন এখানে ইজিলি। তাহলে আমাদের ইউ এর জন্য আমাদের বিপরীত কোণ তো 3α/4 হবে এখানে। কত? 3α/4 এখানে। তার মানে 3α/4 এখানে এবং নতুন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের u/2 এর জন্য আমাদের কি হবে এখানে সাইন, বলুন তো? u/2 মানে এর জন্য বিপরীত কত এখানে α/4 হবে এখানে। কত? α/4, রাইট? α/4 এখানে। এটা একটু টেকনিক্যালি মনে রাখতে পারেন কারণ এই যে এইরকম চিত্রের ক্ষেত্রে কিন্তু এই বিপরীত কোণটা বের করা একটু টাফ। তো আমি মনে হয় আপনাদের একটা ম্যাথ করাইছিলাম, সেটা হচ্ছে আপনার ওই কত নম্বর ম্যাথ এটা? এটা হ্যাঁ, এটাও 2 নম্বর এখানে। এটা আপনার হচ্ছে এখানে এই ম্যাথটা আমি চাইলে আপনাদের এভাবে করে দিতে পারি এখানে, ওকে? কেমনে বের করা লাগে আমি এটা আপনাদের দেখাবো আরকি। কিভাবে আমরা এখানে নতুন লব্ধি বের করতে পারি আমি পরে এটা দেখাচ্ছি, হ্যাঁ? এখন আমরা আপাতত এটা বুঝি যে আপনি প্রথম যে বেগটা আছে এখানে দেখুন, এই প্রথম বেগের সাথে নতুন যে লব্ধিটা আছে একে নিয়ে আমাদের দুটো কোণ বের করতে হয়। এটা প্রথম ক্ষেত্রে কোণ হবে কি এই যে এর জন্য কোণ হবে আমাদের কি এই যে এই মানটা, এই অংশটা এবং u/2 এর জন্য এর বিপরীত কোণ হবে এখানে আমাদের এই মানটা এখানে। ক্লিয়ার? বেশি হিজিবিজি করলে আপনার বুঝতে অসুবিধা হবে। মানে উল্টাটা এখানে হবে। মানে u এর জন্য হবে কি এই যে এই অংশটা এখানে যে 3α/4 এই অংশটা হবে এখানে। আর u/2 এর জন্য আমাদের কি জাস্ট এই যে α/4 হবে এখানে। মানে উল্টা মানটা এখানে। ক্লিয়ার? একটা আরেকটা উল্টা মানটা নেবে এখানে। কি নেবে? উল্টা মানটা। তো আই থিংক এই পর্যন্ত বুঝছেন। আমরা এই যে ইউ কাটা যাবে এখানে, এখানে হাফ থাকবে। তো আর দিয়ে আপনি যে গুণ করে দেন তাহলে আপনি যেটা পাবেন আই থিংক আমি যে এখানে হাফ আছে না? হাফ সাইন 3α/4 পাবো এখানে। এখানে সাইন α/4 এখানে পাবো। বুঝছেন? তো এটা আমরা এখানে একদম কমন ভাবে পাবো আরকি। এখন চাইলে আপনি এই যে 2 টা হাফটাকে এপাশে দিতে পারেন। সেটা হবে কি এখানে? সাইন 3α/4 হবে এখানে। আর এখানে কি 2 সাইন α/4 হবে এখানে। ক্লিয়ার? এই মানটা আমরা এখানে পাবো এভাবে। তো এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি সাইন 3α। মানে এটাকে আপনি এভাবে লিখতে পারেন না যে আপনি সাইন 3a সাইন 3 এর সূত্র আপনাদের অবশ্যই মনে আছে এখানে মনে হয়। 3 সাইন a মাইনাস কত এখানে বলুন তো? 4 সাইন কিউব 4 সাইন কিউব a এখানে। এটা সূত্র এখানে। তার মানে এখান থেকে আপনি যেটা পাবেন এখানে সাইন 3α মানে এই যে এই অঙ্কটা হচ্ছে আলফা ধরেন এখানে, এই অঙ্কটা এটাকে আলফা ধরেন বা a ধরেন আর 3 এখানে গুণ আছে মনে করুন। তাহলে সূত্র মতে আপনার হওয়ার কথা কি এখানে বলুন তো? 3 সাইন আলফা মানে কি α/4 এখানে এবং -4 সাইন কিউব এখানে, ওকে? সাইন কিউব α/4 2 সাইন α/4 এখানে হবে। আই হোপ আমরা এটাও বুঝতে পারছি এখানে। একদম সিমিলার ওয়েতে আমরা করলাম এখানে। তো আপনি এই যে দেখুন আপনার এই মানটা এই পাশে গেলে তো প্লাস হবে মাস্ট। আর এই মানটা এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমাদের কি এই 2 থেকে 3 থেকে যদি আপনি 2 বাদ দেন তাহলে কি এখানে জাস্ট একটা সাইন α/4 পাবেন। আর এটা যে পাশে তাহলে কি 4 সাইন কিউব α/4 পাবেন এখানে। আই থিংক এটা বুঝছেন। মানে এখানে না বোঝার মতো আমি কিছু দেখতেছি না আপনাদের। ওকে? এখন আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে কি এই সাইন এর সাথে এটা কাটলে কিন্তু এই কিউবটা কাটা যাবে। তাহলে আমাদের যেটা হবে এখানে 1 থাকবে। আর এখানে 2 সরি এটা 4 থাকবে, 4 সাইন স্কয়ার α/4 মানে বুঝছেন? মানে আমাদের এখানে সাইন আছে α/4 এখানে সাইন α/4 কিউব আছে। তো কিউবের সাথে এটা কাটা গেলে কিন্তু একটা 1 থাকবে এখানে। ক্লিয়ার? তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার এই মানটাকে আমরা আরো একটু সূত্র করব। সেটা সূত্র কেমনে করব? দেখুন 1 এখানে থাকবে। 2 ইনটু 2 সাইন করা যায় এখানে সাইন স্কয়ার α/4 করা যাবে। এখন এই ম্যাথগুলো করতে গেলে আপনার ত্রিকোণমিতি শিখতে হবে এখানে। দেখুন আমরা একটা শিখতে 1 মাইনাস cos 2 আলফা বা 2a এটা মানে কি 2 সাইন স্কয়ার a এখানে, ওকে? আমি যদি 1 মাইনাস cos a দেই তাহলে আমাদের কত হবে এখানে 2 সাইন স্কয়ার a/2 হবে এখানে। ক্লিয়ার? a/2 হবে এখানে। আমি যদি 1 মাইনাস cos a/2 দেই এখানে তাহলে আমাদের এটা লেখা যাবে এখানে 2 সাইন স্কয়ার a/4 লেখা যায়। মানে আমাদের প্রত্যেকবার 2 করে ভাগ হবে এখানে। এই কোণের মানটা যাই থাক না কেন ভাগ হবে এখানে, মানটা ভাগ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ হবে, বুঝছেন? এখানে আপনি যে এই জায়গাতে খেয়াল করেন এখানে 2 দিয়ে ভাগ করলে জাস্ট a পাবো
এখানে 2 দিয়ে ভাগ করলে কি a/2 পাবো, এখানে দিলাম। আবার এখানে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে, a/4 পাবো এখানে। ক্লিয়ার? তো এখানে আমরা সেম কাজটা করতে পারি, এখানে সেম সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। 1 is equal to 2, 1 মাইনাস cos কত হবে এখানে বলুন তো? এই যে এই মানটা এখানে cos আলফা বাই 2 পাবো এখানে। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত বুঝছি এই বিষয়গুলো এখানে। এবার আমাদের কিন্তু cos সিঙ্গেল আসে গেছে, তাহলে 1 is equal to 2 মাইনাস 2 cos আলফা বাই 2 এখানে পাবো। বা এখানে দেখুন এই যে আপনার এই মাইনাস 2টা এই পাশে লিখে 2 হবে, প্লাস হবে এখানে cos আলফা বাই 2 হবে এখানে, ইজ ইকুয়াল টু 1 এই পাশে মাইনাস হবে মানে কি 1 হবে এখানে। ক্লিয়ার? তাহলে হাফ হবে এখানে এবার যে cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কত, 1 বাই 2 হবে এখানে। আচ্ছা cos কত ডিগ্রি মানে হাফ বলুন তো? আমরা জানি cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 60 মানে cos 60, cos cos কাটলে আমাদের কি আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হবে এখানে। যদিও আমাদের এখানে এই কোণের মানটা আমরা 90 ডিগ্রি কোণে দিচ্ছি, আসলে এটা আমাদের 90 ডিগ্রি কোণ হবে না, অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রথম ক্ষেত্রে এরকম ভাবে বাঁকানো থাকবে এখানে, মানে এই কোণটা 120 ডিগ্রি হবে এখানে, বুঝছেন? 90 এর সাথে আরো বেশি হবে। এটা বোঝানোর খাতিরে আমি এখানে এই জিনিসটা করছি এখানে। যাই হোক, যারা ম্যাথটা বোঝেননি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু ভিডিওটা শুরু থেকে দেখবেন, কারণ একটা ভিডিও বারবার বলা আসলে খুবই টাফ। কোণের মানটা একটু ভালো করে দেখবেন যে আমাদের এই কোণের মানটা আমরা কেমনে দেখলাম। ওকে, কারণ এই কোণের মানটা আমাদের কিন্তু আগের একটা ম্যাথে কিন্তু আছে এখানে। আমি ওই ম্যাথটা জাস্ট একটু যে আপনাদের ছবিটা দিই এখানে, ওই ম্যাথের ছবিটা ছিল এরকম, মনে হয় যে আপনার প্রথম স্টিমার এবং দ্বিতীয় স্টিমার ছিল এখানে, এরকম বিষয়, তাই না? একটা লব্ধির ক্ষেত্রে আমাদের একটা মান টান ছিল আর কি। যাই হোক, একটা বিষয় আমাদের ছিল আর কি এরকম। যাই হোক, ওটাতে একটু দেখবেন, ওখান থেকে একটু এটা মিলানোর ট্রাই করবেন, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আমরা এবার 3 নম্বর ম্যাথটা যদি করি তাহলে কি হবে দেখুন। 3 নম্বর হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং ভিউ মানে দুটি বেগ আছে এখানে, এবং কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভিউ মানে দুইটি বল বেগের লব্ধি হচ্ছে ইউ, মানে লব্ধি হচ্ছে আমাদের কি এখানে বলতে ইউ হচ্ছে, লব্ধির মানটা হচ্ছে আমাদের কি ইউ। ক্লিয়ার? তার মানে ইউ এবং ভিউ ভি বেগদর মধ্যবর্তী কোণ আমাদের এখানে থাকবে অবশ্যই, এবং দুইটি বেগের লব্ধি হচ্ছে আমাদের কি এখানে বলতে ইউ, এখানে লব্ধির মানটাও কি এখানে ইউ এখানে, বুঝছেন ব্যাপারটা? এবং সরি আমি একটু মানে মিস্টেক করলাম এখানে, কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং ভি মানে দুইটি বেগের লব্ধি ইউ বেগের দিকের সাথে 60 ডিগ্রি, মানে আমাদের ইউ এবং ভি এর মধ্যে আমাদের ইউ এর সাথে লব্ধি বেগটা করছে এখানে। ক্লিয়ার? এবং ইউ বেগকে দ্বিগুণ করা হলে উক্ত কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি হয় এখানে। তাহলে ইউ এবং বেগের মধ্যবর্তী কোণ কত? ম্যাথ খুবই ইজি একদম, মানে ইজি ম্যাথ দিয়েছে একদম, আমরা জাস্ট একটু ভালো করে দেখব এটা যে কি হলো এখানে। আচ্ছা একটু আমরা খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা কি মানে কোনো কালার আসছে নাকি? তো আমাদের মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, যা অ্যাকচুয়ালি মানে লিখতেছে না কেন জানি না, বুঝছি না। আচ্ছা, তো আমরা 3 নাম্বার ম্যাথটা যদি সলভ করি, 3 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে এখানে, যে আপনার এদিকে আপনার ইউ বেগ, ঠিক আছে, ধরলাম এখানে। সাপোজ এদিকে বললাম যে ভি বেগ এখানে ধরলাম, আমি জানি না কার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমি জানি না এখানে, এটা আমাদের জানা নেই এখানে। এবং বলা আছে আমাদের দুইটি বেগের লব্ধি ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, লব্ধির মানটা ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ, তার মানে ইউ হচ্ছে এটা, এই লব্ধিটা আমাদের এই ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে, এইভাবে করছে এখানে এই লব্ধির মানটা। আমি লব্ধি ডাব্লিউ ধরলাম এখানে। ওকে, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারণ আমাদের এই দুটো মানে বেগের মধ্য দিয়ে কোণ নেই এখানে। ক্লিয়ার? এই কোণের মানটা আমাকে বের করতে বলছে এখানে, প্রথম স্টেপ এখানে, হ্যাঁ যেটা প্রথম ক্ষেত্রে এখানে। তো আমি এখানে লিখবো যে ধরি ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মধ্যবর্তী কোণ আলফা। ওকে, এবং লব্ধি ডাব্লু। ওকে, তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী আমরা এখানে যেটা লিখতে পারি, দেখুন লব্ধি কোণটা আমাদের এখানে লেখা লাগে ট্যান থিটা, আমরা পাই এখানে প্রথম ক্ষেত্রে, হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা পাই এখানে কি বলুন তো, ট্যান 60 ডিগ্রি লব্ধির কোণের মান। আর যার সাথে কোণ করে সেটাকে নিচে লিখি না, তাহলে ইউ তাহলে নিচে থাকবে অবশ্যই, আর ওপর কি এখানে ভি সাইন আলফা, এবং কি আমাদের এখানে ইউ কজ আলফা এখানে, তাই না? এটা আমাদের কিন্তু পাই আমরা এখানে।
এটা একদম আমরা সিম্পল বেসিক জিনিস আমরা জানি। এটা আমাদের এখানে 1 নাম্বার, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখানে প্রথমত নেব 1 নাম্বার দিয়ে রাখবো। এর বলছে ইউ বেগকে যখন দ্বিগুণ করা হয় এখানে, হ্যাঁ, তখন আমাদের এখানে কোণের মানটা 3 ডিগ্রি হয়। তার মানে ইউটাকে যদি আপনি দ্বিগুণ করেন, মানে এই বেগটাকে যদি আপনি দ্বিগুণ করে দেন, মানে আমি যদি চিত্র আরেকটা আর্ট করে দিই, তাহলে মানে ব্যাপারটা এরকম, যখন আপনি এখানে ইউটাকে দ্বিগুণ করবেন, 2u করবেন, তখন আপনার যে কাজটা ঘটবে এখানে, এই লব্ধি মান তখন 3 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 3 ডিগ্রি। বুঝছেন ব্যাপারটা? মানে একই কথা বারবার বলছে এখানে। আহ, লিখুন যে ইউ কে দ্বিগুণ করলে, ইউ কে দ্বিগুণ করা হলে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, পাবেন কি এখানে tan অফ সামথিং মান পাবেন এখানে একটা, এখানে লব্ধির মানে এবার 30 পাবেন এখানে, এবং ইউটা এবার কি 2u হয়ে যাবে না বলুন তো? কথা কিন্তু বুঝতে হবে এখানে। তার মানে যেহেতু কোনটা আমাদের 2 এর সাথে হবে, তার মানে কি 2u নিচ্ছে এখানে, এটা আমরা ভেক্টর সূত্রে পড়ছি, এখানে ভি আলফা, মানে আমাদের এখানে এই কোণে, এই কোণের মানে কোনো চেঞ্জ নেই, এই কোণটা আমাদের এই কোণে আছে, বুঝছেন? কিন্তু জাস্ট এখানে এই কম বেশি শুধু হবে এখানে, জাস্ট এটা আলফাটা একবার 30 ডিগ্রি গুণ করবে, একবার 60 ডিগ্রি, তার মানে এখানে হবে ভি কজ আলফা। এখানে এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, ঠিক আছে? আমি এই ইকুয়েশনটা কেন দিলাম, কারণ আমাদের দেখুন বলছে এখানে এর মধ্যবর্তী কোণটা কত, এখানে 3 নাম্বার কি বলছে এখানে বলুন তো? মধ্যবর্তী কোণ কত এখানে, ক্লিয়ার? আচ্ছা আমি একটু এটা কাটা দিই এখানে, কারণ এটা কেন জানি আসছে না, দেখি এটা কি হয় এবার। মানে ওপেন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওটা মানে লেখা যাচ্ছে না আর কি, যে আমার একটু না লেখলে বোঝানোর কি উপায় হয় নাকি না। তো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফ্রেন্ডের সাথে, কারণ আপনারা ভিডিওগুলো দেখলেই আমার মানে উপকার আর কি, কারণ আপনারা যত বেশি শেয়ার করে দেবেন তত আমার জন্য লাভ হবে আর কি। ওকে, 3 নাম্বার ম্যাথ এখানে। ওকে, আমরা তো ইউবি বললাম এখানে 3D কোণগুলো, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে বলছে, আর কোনো কাজ নেই আমাদের এখানে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা গেলাম এখানে। এখন আমাদের ইউভির কোণের মান বের করতে গেলে দেখুন, জানা মান কিন্তু শুধু এটাই, শুধু এই যে এই মানটা, এটা 60 ডিগ্রি আর এটা কি আমার 30 ডিগ্রি এখানে। এখান থেকে আমাদের প্রথমত যে কাজটা আছে এখানে, সেই কাজটা হচ্ছে আপনার এখানে দেখুন, আমরা যদি দুটোকে ভাগ করে দিই, আমরা এখানে যে উপরে মানগুলো কাটতে পারবো, এখানে অনেকগুলো মান কাটতে পারবো। ওকে, তো আমরা এই জন্য করবো কি, একটু আমরা ভাগটা করে দেবো এখানে, যে 1/2 বা 2/1 করলেই হবে এখানে, 1/2 করবো এখানে। ওকে, 2 করলে কি পাবো এখানে বলুন তো? এখানে পাবো tan 60 ডিগ্রি বাই কি এখানে tan 3 ডিগ্রি ইজিক্যাল টু, আমি যে উল্টে লিখি একবারে, এটা আমাদের ভি সাইন এটা যাবে এখানে, আর কি ইউ প্লাস ইউ কজ আলফা, আর উল্টে লিখলে কি হবে এখানে, এই নিচে আমাদের কি ভি সাইন এখানে আসবে, আর এখানে কি 2u প্লাস ভি কজ আলফা এখানে পাবো। বুঝছেন ব্যাপারটা? এটা আর এটা কাটবেন, কাটাকাটি করলেন, তার মানে আমাদের tan 60 মানে কত এখানে বলুন তো? √3, আর tan 30 মানে কত এখানে? 1/√3 এখানে। ওকে, ইজিক্যাল টু আপনি এখানে পাবেন 2u প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, এখানে এই মানটা আপনি পাবেন এখানে। আশা করি এই পর্যন্ত বুঝছেন। মানে আমরা, আমাদের কাজ হচ্ছে প্রথমত এখানে একটা মান পাওয়া এখানে, কারণ একটা কমন মান পাবো এখানে আমরা, এই যে ইউ টু ভিটি নিয়ে একটা মান পাবো এখানে, ওই মানটা আমাদের মেইনলি প্রথমত বের করতে হবে এখানে। ওকে, তো এটাকে যে আপনি লেখেন, সেটা লেখা যাবে এখানে √3 লেখা যাবে, আর উল্টে লিখলে কত হবে? এই যে √3 উপরে যাবে বাই 1 হবে এখানে, আর আপনি এটা এভাবে লিখতে পারেন 2u প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা এখানে। ওকে, এই যে √3 তো 3 হবে না, জাস্ট 3 এখানে, 3 দিয়ে যে আপনি গুণ করেন এখানে, 3 এর সাথে আপনি উপর যে 3 আছে এখানে, 3টা উপর আছে, তার মানে এটা 3u প্লাস 3v কজ আলফা ইজ ইকুয়াল টু 2u প্লাস ভি কজ আলফা এখানে। ওকে, এটা মান পাবেন। এখন আমি একটু একবারে মানটা করি, সেটা হচ্ছে আপনার এই যে 3u এর সাথে এই 2u বাদ দিলে কি u পাবো এখানে, না বোঝেনি? এই ভদ্রলোককে আমি যে পাশে পার করে দিই, তাহলে কত হবে এখানে বলুন তো? এই যে একটা একটা বাদ গেলে কি হবে এখানে? -2v cos আলফা এটা পাবো এখানে, -2v cos আলফা পাবো এখানে। ক্লিয়ার? আমরা এটাকে একটু একটা ইকুয়েশন দিতে পারি এখানে, এটা 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি, কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে এটা। আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এই যে সমীকরণ 1 এ দেখুন আমি ইউ এর মানটা পাই গেছি, কিন্তু এখানে এই যে ইউ এর মানটা সমীকরণ 1 এ বসা দেবো এখানে, তাহলে কিন্তু আমরা অনেকটা মান পাবো এখানে। দেখবেন যে ইউ এর মান সমীকরণ 1 এ বসাই, ইউ এর মান সমীকরণ 1 এ বসাবো এখানে। ওকে, সমীকরণ 1 ছিল কি tan 60 ডিগ্রি, এখানে কি ছিল? ভি সাইন আলফা ইউ প্লাস, এখানে বলতো √3 এখানে পাবো, আর এখানে কত? ভি সাইন আলফা, আর এটা মানে কত?
মাইনাস টু ভি কজ আলফা প্লাস ভি কজ আলফা এখানে পাবো। ওকে, তো আমরা এবার √3 করবো এখানে। এবার আপনি এখানে দেখবেন যেখানে ভি সাইন আলফা, আর এখানে এটা বিয়োগ করলে কত হবে বলুন তো? মাইনাস না, মাইনাস ভি সাইন আলফা। আই থিঙ্ক এটা বুঝছেন, মানে কজ না, এটা কজ হবে, সরি এটা তো কজ হবে এখানে, সাইন কেন হবে এখানে, কজ আলফা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই যে এই ভিভি কাটা যাবে এখানে, তাই না? তো এখানে √3 পাবেন এখানে, আর এখানে কত মাইনাস ট্যান পাবেন এখানে, মাইনাস কি পাবেন, ট্যান পাবেন, ট্যান অফ আলফা। আই থিঙ্ক আমার ম্যাথটা এই পর্যন্ত আমরা আসছি সবাই, বুঝতে পারছি যে কেমনে আমি কি করলাম এখানে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি অলরেডি। যারা বোঝেন একটু কাইন্ড অফ জানাবেন এখানে আমাকে, যে আমরা তাহলে লেখা লাগবে ট্যান আলফা মানে কত, মাইনাস √3 লেখা যাবে। আর ট্যান কত ডিগ্রি মানে আমাদের এখানে মাইনাস √3, এটা আপনাকে বের করতে হবে, কোয়াড্রেন্ট জানতে হবে এখানে। দেখুন ট্যান 60 ডিগ্রি মানে আমাদের √3 এখানে, ওকে। আর মাইনাস আমরা কখনো আমরা জানি এই যে এই জাতে দেখুন এই 3 নম্বর কোয়াড্রেন্ট ট্যান হচ্ছে আমাদের কি নেগেটিভ। তো আপনি এই যদি এখানে যান এই জাতে 180 মাইনাস 60 করেন, তাও আপনি এখানে ট্যানের মান পাবেন নেগেটিভ পাবেন, এখানে কি পাবেন, নেগেটিভ, বুঝছেন? তাহলে এখানে আপনি এটা 120 পাবেন, তার মানে কত হচ্ছে, ট্যান অফ 120 ডিগ্রি মান হচ্ছে আপনি এখানে নেগেটিভ পাবেন এখানে মানটা। তো এই ট্যান ট্যান কাটলে যারা পারেন এই জিনিসটা, তাদের কাছে আসলে ব্যাপার না এই জিনিসটা বের করা, মাইনাস মান কেমনে বের করা লাগে। আর যারা পারেন না একটু কাইন্ডলি আমাকে টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিবেন, আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ওকে, বিভিন্ন ধরনের কমেন্ট আমাকে করতে পারেন, যেটা পারেন না এই টপিকটা আমাকে বলতে পারেন। ওকে, তো এই টেলিগ্রাম আমার চ্যানেলটা যেটা আছে অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আপনাদের যে এই টেলিগ্রামটা কিভাবে যাবেন আপনি। আমার ডেসক্রিপশন বক্সে যে আপনার লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি জাস্ট ওই ক্লিক করলে আপনি জয়েন নাও একটা অপশন দেখাবে, ওখানে গেলে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। বা আপনি চাইলে আমাদের সাথে সরাসরি ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। দেখুন এখানে আমাদের অনেকগুলো স্টুডেন্ট এখানে অলরেডি যুক্ত আছে আর কি। দেখুন এই যে হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজ, তো এখানে আপনি দেখুন অনেক পিডিএফ পাবেন এই যাতে, ফিজিক্সের বলেন, তারপর উচ্চতার গণিত যা আছে এখানে সবই এখানে দেওয়া আছে, এবং কখন কোন অধ্যায়টা আমরা শুরু করতেছি সেটা আমরা এখানে বলে দিই। সব অধ্যায়ের পিডিএফ পাবেন এখানে। ওকে, যা যা আপনার লাগবে সবগুলো পিডিএফ পাবেন ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা গাইডের পিডিএফ পাবেন এখানে। ওকে, যারা যারা এই যুক্ত হতে চান অবশ্যই একটু যুক্ত হবেন, কারণ এখানে আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ করা হয়। ওকে, এবার দেখবেন যে এখানে অনেক পিডিএফ আছে, দেখুন এই যে প্রথম পত্র বাংলা সাপ্লিমেন্ট আছে এখানে, তারপরে এই আইসিটি আছে, সবই পাওয়া যাবে এখানে। তো সবাই একটু যুক্ত হয়ে যাবেন। ওকে, যাক বুঝতে পারছেন মনে হয় যে আমরা কিভাবে এটা যুক্ত হতে পারি। এখন আমরা 4 নম্বর ম্যাথটা এখানে করতে পারি। 4 নম্বরটা বলছে ইউ এবং ভি বেগদ্বয়ের মধ্য দিয়ে কোন সময় থিতা দেওয়া আছে, এবং এদের লব্ধি হচ্ছে আমাদের এখানে ভি, বুঝছেন? লব্ধির মানও কিন্তু কি বলা আছে এখানে, ভি বলা আছে এখানে। এবার আমাদের একটু জটিলতার মধ্যে রাখতে পারে এখানে ম্যাথটা। এখন বলছে যখন বেগদ্বয়ের মধ্য দিয়ে কোন θ/2, তখন লব্ধি হবে মানে 7 ভি আর কি। ওকে, আচ্ছা কি বলছে এখানে, যখন বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের θ/2 হবে এখানে, মানে অন্তর্গত কোণ দেওয়া আছে থিতা এখানে বেগদ্বয়ের মধ্যবর্তী, তাহলে আমাদের তখন লব্ধির মান হচ্ছে ভি, আর যখন আমাদের এখানে θ/2 হবে তখন আমাদের লব্ধির মানটা হবে কি 7 ভি হবে এখানে। ওকে, দুটা ঘটনা এখানে। এই ম্যাথগুলো করবেন কি স্টেপ বাই স্টেপ পড়বেন এখানে, যে এরকম করবেন যে আপনি প্রথমত এই জায়গাটা আগে এই পর্যন্ত পড়ে নেবেন এখানে, এটা কাজ করবেন। তো বেগদ্বয়ের মধ্যবর্তী কোণে যে এত হলে লব্ধি কত হবে এখানে বলুন তো, এই যে 7 হবে এখানে, 7 ভি হবে এখানে। যদি কোণের মান 60 ডিগ্রি হয় তবে লব্ধির মান 7 ভি হয়, তাহলে থিতার মান কত হবে এখানে, বুঝছেন? কোণের মান 60 ডিগ্রি এবং এটা বলছে এখানে। যাই হোক, তিনটে স্টেপে ম্যাথটা করা যাবে এখানে। আচ্ছা, প্রথম শর্ত আমরা নিয়ে প্রথমত কাজ করি। ইউভি মধ্যে কোন হচ্ছে আমাদের আলফা, তাই না? থিতা এখানে। আচ্ছা, তো আমরা 4 নম্বর ম্যাথ করার ট্রাই করতেছি ইনশাআল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি আর কি, যে দেওয়া আছে সবকিছু। তাহলে আমাদের লিখব প্রথম শর্ত অনুযায়ী, প্রথম শর্ত মতে। তো আমাদের দুটা বেগ হচ্ছে ইউ এবং ভি, এবং লব্ধি হচ্ছে আমাদের ভি, এবং এদের মধ্যে কোণ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র, বেগের সূত্র মতো কি পাবো এখানে, লব্ধি মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, মানে এটা ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা। ক্লিয়ার? বা আপনি চাইলে এখানে এই যে এই ভি ভি কাটবেন এখানে, কাটলে আপনি যেটা পাবেন এখানে এইদিকে কিছু থাকবে না, কাইন্ড অফ এখানে জিরো থাকবে এখানে। ওকে, 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা এখানে। ওকে, এটা পাবেন আর কি।
তো আপনি চাইলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে এটাকে, কারণ 1 নম্বর ইকুয়েশন দিলে আমাদের মানটা আর কি পাবো। এরপরে আপনার এখানে দ্বিতীয় শর্ত যেটা বলা আছে এখানে সেটা হচ্ছে আপনার যখন কোণের মানটাকে θ/2 করা হবে তখন আমাদের লব্ধি হবে 7v হবে এখানে। তো দ্বিতীয় শর্ত মতে লিখবেন, দ্বিতীয় শর্ত মতে, এভাবে করলেই ম্যাথটা আমাদের আগাবে ইনশাআল্লাহ অ্যান্সারের দিকে। লব্ধি কত হবে এখানে 7v হবে এখানে, 7v এর উপর স্কয়ার এবং ইউ তো ইউ থাকবে এখানে, ভি ভি থাকবে এখানে, এবং এই কোণের মানটা কত হবে এখানে 2uv cos θ/2 হবে এখানে, বুঝছেন? এটা করলে 7 7 49, 49v স্কয়ার is equal to u square plus v square plus 2uv cos θ/2 এখানে। তো এই 49 থেকে একটা বাদ দিলে আমাদের কত হবে এখানে 48 হবে এখানে, 48 v স্কয়ার is equal to u square plus 2uv cos θ/2 পাবেন এখানে। ওকে, এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো দুইটা ইকুয়েশন আমরা গেলাম এখানে। এরপরে আরেকটা আমাদের ইকুয়েশন আছে এখানে, সেটা কি জানেন? যখন আমাদের এখানে কোণের মানটা 60 ডিগ্রি হবে এখানে, কত 60 ডিগ্রি, তখন আমাদের এখানে এটা হবে লব্ধি কত 5v হবে এখানে। হ্যাঁ, তৃতীয় শর্ত মতে লিখবেন, তৃতীয় শর্ত মতে 5v যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের 5v হোল স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 60 ডিগ্রি। তাহলে 5 5 25 ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 60 ডিগ্রি মানে কত এখানে হাফ, এটা হাফ পাবেন। তাহলে এই ভি স্কয়ারটা আসলে 24 হবে এখানে, 24 ভি স্কয়ার একটা বাদ যাবে, তাহলে কি হবে ইউ স্কয়ার প্লাস এটা হাফ কাটলে এখানে ইউভি হবে এখানে। ওকে, এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। কয় নাম্বার? 3 নাম্বার। তো আমরা কিন্তু তিনটা এখানে ইকুয়েশন পেলাম এখানে আমরা অলরেডি। ওকে, এখন আমাদের কাজ কি? এগুলো যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার ডান। কি বললাম? যোগ বিয়োগ জাস্ট করতে হবে আমাদের। এখন আপনি 1 এর সাথে কাউকে বিয়োগ করবেন, 2 এর সাথে কাউকে করবেন, করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে। কারণ আমাদের এখানে মেইন পারপাস হচ্ছে থিটার মান বের করা। কার মান? থিটার মান। আর প্রথমত 1 এবং 2 বিয়োগ করেন। 1 এবং 2 বিয়োগ করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে এই যে ইউটা এখানে রিমুভ হবে এখানে বিয়োগ করলে, বুঝছেন? ক্লিয়ার? করেন যে 1 এবং 2 বিয়োগ করে 1 - 2 করে পাই। 1 - 2 করে যদি পান তাহলে আমি একটু আপনাকে একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এই যে 0 থেকে এই আপনি যে 48 বিয়োগ করেন এখানে তাহলে -48 পাবেন এখানে, তাই না? আমি -48 একবার দিয়ে দিলাম এখানে। -48 ভি স্কয়ার পাবেন। ওকে, এবং এখানে আপনি আরেকটা বিয়োগ করলে যে ইউ স্কয়ারের সাথে আপনি এই যে এখানে যে ইউ স্কয়ারটা আছে এখানে এটা বিয়োগ 0 হবে, ওটা দেওয়ার দরকার নেই। ইজ ইকুয়াল টু আমাদের যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এই যে এখানে এই মানটা এবং এই মানটা যদি বিয়োগ করেন তাহলে আমাদের 2uv কমন যাবে এখানে। হ্যাঁ, 2uv কমন যাবে, আর এখানে আপনি যেটা পাবেন cos থিটা মাইনাস cos θ/2 এখানে, মানে দুটাই তো বিয়োগ, এই যে এটা বিয়োগ এটা। আমি একবারে দুটো কমন নিয়ে কাজটা করে দিলাম এখানে। যারা বুঝবেন না একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এখানে যে স্যার বুঝিনি আমরা। এখন আমি এই যেটা কাটেন তাহলে 24 হবে এখানে, -24 ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউভি নাকি cos থিটা মাইনাস cos θ/2 হবে এখানে। তো এখানে কিন্তু একটা ভিউ কাটা যাবে এখানে, তাই না? কারণ ভি আমাদের কিন্তু একটা কাটা যাবে এখানে, ভি এর মান দরকার নেই আমাদের, বা ভি রাখলেও সমস্যা নেই, ভি কাটা দিলেও সমস্যা নেই এখানে আমাদের। ক্লিয়ার ব্যাপারটা? কারণ আমি এখানে এই ভি স্কয়ারটাকে রাখবো কেন? আপনি যে এই যে 1 এর সাথে দেখুন, এই যে একটু খেয়াল করুন, 1 এর সাথে আপনি যদি এখানে এই 3 কে বিয়োগ করেন দেখবেন এখানেও একটা 24 আছে এখানে, দেখুন এই 24 আছে। বিয়োগ করলে দুটো মান কিন্তু কমন পাবেন এখানে। ওকে, 1 বিয়োগ 3 করে পাই, 1 বিয়োগ 3 করে পাই। ওকে, আমি এটাও একটু একবারে লিখতেছি জিনিসটা। এটা যে কি হলো, আচ্ছা 1 বিয়োগ 3 যে আপনি করেন তাহলে আপনি যেটা পাবেন যে 0 থেকে আপনি এই যে 24 যে বিয়োগ করেন তাহলে কত হবে এখানে -24 ভি স্কয়ার পাবেন এখানে, ইজ ইকুয়াল টু আবার আপনি এখানে দেখুন এই যে 1 এর সাথে যে বিয়োগ করেন তাহলে আমাদের এখানে ইউজ করা আছে, আপনার এখানেও কিন্তু ইউজ করে, এটা কাটা যাবে। কাটা গেলে আপনার এখানে এটা 0 হবে, আর এখানে এই মানটা 2uv cos, আর এখানে কি এখানে শুধুমাত্র ইউভি এখানে। ওকে, তাহলে কি হবে একটু লিখি 2uv cos থিটা, আর এখানে শুধুমাত্র এখানে ইউভি আছে, -uv এখানে। ক্লিয়ার ব্যাপারটা? ও এটা একটা ইকুয়েশন দেন এখানে, এটা 4 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে, 4 নম্বর। তাহলে আমাদের এখানে -24 ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে ইউভি যদি কমন নেন তাহলে কত হবে এখানে আপনার 2 cos থিটা -1 হবে এখানে। ক্লিয়ার? এটাকে আপনি 5 নম্বর ইকুয়েশন দেবেন।
এবার ওই যে 4 এবং 5 আপনি যদি পান এখানে একত্রে নেন যদি, তাহলে আপনি কিন্তু একটা মান পাবেন এখানে। ওকে, 4 এবং 5 আপনি নেন, দেখবেন যে আপনি এখানে এই দুটাকে ইকুয়াল করলে এখানে, হ্যাঁ, 4 এবং 5 থেকে 4 ও 5 হতে এই অঙ্কটা এই পাঁচটা এবং এই পাঁচটা সমান না, তাহলে আমাদের কি এটা ইকুয়াল লিখলে লেখা যাবে ইউভি cos থিটা মাইনাস cos থিটা বাই 2, এটা কি ইউভি 2 cos থিটা মাইনাস 1 পাবো এখানে। ওকে, এই মানটা পাবো। এখন এখন আপনি এখানে ইউভি ইউভি কাটা যাবে এখানে, এটা সমস্যা নেই। তার মানে এখানে পাবেন যেটা cos থিটা মাইনাস cos থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 2 cos থিটা মাইনাস 1 পাবেন এখানে। অ্যাকচুয়ালি এটা আমরা বুঝছি, মানে এই পর্যন্ত যাদের সমস্যা একটু আমাকে কাইন্ডলি, মানে আপনাদের তো মানে চ্যানেলের নাম দিলামে, সবকিছু দিয়ে দিছি, আপনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন এখানে যে যাদের সমস্যা হবে এখান থেকে, যে স্যার আমরা এটা বুঝিনি, আমার একটু বুঝাই দেন, তাহলে আমি অবশ্যই আপনাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। এই যে এটা এবং এটা দুটো সেম মান না, আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি, এই মাইনাস ওয়ানটা আছে না, এটাকে এ পাশে নিলে প্লাস ওয়ান হবে, আর মাইনাস কি কস থিটা বাই 2 হবে ইজিক্যাল টু এই মানটাকে এ পাশে নিলে কি মাইনাসের সাথে হবে, তাহলে কি কস থিটা না। আচ্ছা, ওয়ান মাইনাস কস মানে এটা মানে কি এটা জানেন? ওয়ান মাইনাস কস থিটা যেটা আমাদের এখানে সূত্র আর কি জানি আমরা, এটা যদি আমি করতে চাই তাহলে আমাদের কিভাবে কাজটা করা যাবে এখানে। আমাদের এই কাজটা আমরা কেমনে করতে পারি, ওয়ান মাইনাস কস টয়েস থিটার মানটা আমরা কেমনে কাজটা করতে পারি, এটা একটু আমার দেখার বিষয় এখানে। ওকে, তো আমি একটু এই সবগুলোকে এক সাইডে করে নেই না কেন, এটাকে এ পাশে রাখলাম, তো আমাদের এখানে আছে এটা কস থিটা, এই মানটা পাশে প্লাস হবে অবশ্যই, তাহলে কি কস থিটা বাই 2, আর এই প্লাসটা মাইনাস হবে, মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে এই মানটা পাবো। আশা করি এই পর্যন্ত যতগুলো বুঝালাম আশা করি বুঝছেন এখানে, কারণ এই পর্যন্ত ম্যাথগুলো আসলে মানে না বোঝার মতো কিছু নেই, সবগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপে বললাম। এখন আমরা এই জায়গাটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি একটু জাস্ট বোঝার মতো বিষয়, এখানে আমরা কেমনে ক্যালকুলেশনটা করতে পারি। cos থিটা প্লাস cos থিটা বাই 2 মাইনাস 1 না, তো এটাকে আপনার অনেকগুলো সূত্র আছে এখানে, সূত্রের সাহায্যে আপনি এখানে কনভার্ট করতে পারেন এখানে। আমি আপনাদের বলি যে 1 প্লাস cos থিটা মানে কি জানেন, 2 cos স্কয়ার থিটা বাই 2 এখানে। ওকে, তো আমাদের cos থিটা আছে না, তাহলে এটাকে এই 1টাকে এই পাশে মাইনাস করে দাও, তাহলে লেখা যাবে cos থিটা ইকুয়াল টু কি লেখা যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 লেখা যাবে, তাহলে এখানে লেখা যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 প্লাস cos থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে। ওকে, তো এই 1 1 2 হবে এখানে, রাইট? তাহলে আমাদের কি 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 এখানে। এখন একটা মিড টার্ম করা যাবে এখানে, আপনি ধরেন এখানে যে ধরি cos থিটা বাই 2 ইকুয়াল টু আপনি ধরলেন x ধরলেন, তাহলে আমাদের লেখা যাবে না যে 2x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। মিড টার্ম করেন তো, মিড টার্ম কি যাবে? মিড টার্ম যাচ্ছে না এখানে, দেখুন আমি 2 কে 4 কে 4 2 দুগুণে 4 হবে এখানে, 4 কে হচ্ছে না এখানে, হ্যাঁ। তাহলে এটা মিড টার্ম না গেলে আমাদের কি দ্বিঘাত সমীকরণ, তাহলে অতএব কি হবে বলুন তো, x ইকুয়াল টু কি জানি না আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কয়ার মাইনাস 4ac বাই কি টুয়াইস এ, তো x ইকুয়াল কি মাইনাস বি, মানে এখানে এই যে মাইনাস 1 এখানে প্লাস মাইনাস বি স্কয়ার মানে কত এখানে বলুন তো, 1 না, এখানে 1 এর উপরে স্কয়ার এখানে 4ac 4a মানে কত এখানে 2, আর c মানে কত এখানে মাইনাস 2 এখানে, আর টুয়াইস a মানে 1 নাকি, এটাই মাইনাস 1 প্লাস মাইনাস এটা কত হবে এখানে, এই যে 4 8 হবে, 9 হবে এখানে কত, না 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 4 দুগুণে 8 16 16 হবে এখানে, সরি এটা 16 হবে এখানে, সরি এটা 16, কত হবে এখানে 16 আর একে 17, মানে মাইনাসটা প্লাস হবে না, এই গুণ করে 17 হবে এখানে, 2 হবে এখানে, এটা x এর মান, ঠিক আছে। তো আপনি x এর মানটা যদি বসান এখানে, অতএব আমরা x মানে কি জানি cos থিটা বাই 2 জানি এখানে, কত হবে এখানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 17 বাই 2 এখানে হবে, বা এখানে থিটা বাই 2 মানে কত হবে এখানে cos ইনভার্স মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 17 বাই 2, বা আপনি যেখানে এরকম করেন যে থিটা মান বের করতে চান, তাহলে আমাদের 2 cos ইনভার্স, ওকে 2 cos ইনভার্স মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 17 বাই 2 এখানে, এটা আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আমার মনে হয় যে বেটার ছিল, সবচেয়ে প্রুফ করা বেটার ছিল এখানে। ওকে, প্রুফ যে করতো তাহলে বেটার হতো এখানে। দেখাও যে কোনো বস্তু কণার উপর কার্যরত দুইটি বেগের অন্তর্ভুক্ত কোণের মান যত বাড়বে
লব্ধির মান ততই কমতে থাকবে এখানে এবং বিপরীত হবে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার এটা না করলেও সমস্যা নেই, কিন্তু আপনাদের বলি যে আপনার দুটা নরমালি আমাদের এখানে এরকম যদি হয়, দুটা বেগ আছে মনে করুন এখানে, এটা ইউ, এটা ইউ, এটা হচ্ছে ভি মনে করুন। কারণ এই মানটা যদি আমাদের এরকম হয় যে আপনার ইউভি এভাবে না হয়ে এভাবে হয়, তার মানে একটু যে কোণের মানটা যদি বেড়ে যায় এখানে, ওকে কি বলছে এটাই না বলছে না, কাজ যত বেগের অন্তর্ভুক্ত কোণের মান যত বাড়বে লব্ধির মান তত কমবে এখানে। তার মানে এরকম বাড়লে আপনি এখানে এই ক্ষেত্রে লব্ধি যত পাবেন এখানে, তুমি এই ক্ষেত্রে লব্ধির মান তার থেকে কম পাবেন এখানে, বুঝছেন? এটা আপনাকে প্রুফ করতে হবে এখানে। তো এটা প্রুফ করার জন্য আপনাকে যেটা হবে, আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না। মানে কোণের মান এটা মনে করেন আলফা ছিল এখানে আগে, বুঝছেন? এখন আমাদের এখানে পুরো ছিল আলফা, এখন আমাদের আলফা না হয়ে এখানে ফাই হয়েছে মনে করুন। মানে কোণের মান বাড়লে আমাদের লব্ধির মান কমে, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। একটু বলি, আমি ধরেন এখানে ইউভি এবং ডাব্লিউ ধরেন এখানে, তাহলে আমাদের এই ক্ষেত্রে সূত্র হবে না ডাব্লিউ ইকুয়াল টু কি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা না, বা যেটাই আপনি ধরেন এখানে আপনি পাবেন তো একটা নাকি। আপনি যখন আলফা এর মান বৃদ্ধি করেন এখানে, হ্যাঁ আলফা এর মান একটু ভালো করে বুঝুন তো ভাই, কজের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখেন এখানে, হ্যাঁ কজ 0 ডিগ্রি মান কত এখানে আপনার 1, কজ 3 ডিগ্রি মান কত এখানে বলুন তো এখানে, যে আপনার √3/2, কস 60 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত এখানে 1/√2, এখানে 1/√2, ওকে। কস 60 ডিগ্রি মান কত এখানে বলুন তো এখানে আপনার হাফ, এবং কস 90 ডিগ্রি মান কত এখানে 1, মানে কোণের মান। কজের ক্ষেত্রে দেখুন একটু ভালো করে দেখুন, কজের ক্ষেত্রে আপনার এখানে কোণের মান যত বাড়ান, এখানে কোণের মান যত বৃদ্ধি করবেন, মান যত বাড়ে এখানে, মান যত বাড়ে, কোণের মান বৃদ্ধি করলে মান যত কি হবে এখানে বাড়বে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনার এখানে একটা বিষয় এখানে মনে রাখতে হবে এখানে, যে আপনার আলফার মান যখন বৃদ্ধি করবেন এখানে, তখন কিন্তু আপনার এখানে কি আপনার কজ আলফার মানটা কি হবে এখানে এই ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছেন, এই জাতে এর মধ্যে কিন্তু আলফার মান বৃদ্ধি করলেও বৃদ্ধি পাচ্ছে মানটা, তাই না? কিন্তু যখন আপনি এখানে এর বিপরীতে যাবেন, এখানে এইদিকে যাবেন, আমি একটা বিষয় বলি যে কজ 180 ডিগ্রি মান -1, তার মানে 90 থেকে যখন আপনি বাড়াবেন তখন আমাদের মানটা হ্রাস পায়, এখানে কি পায় এখানে হ্রাস পায়, তার মানে 90 এর উপরে গেলে, 90 এর উপরে গেলে আলফা বাড়লে কজ আলফা কি হ্রাস পায়, এখানে কি পায় এখানে হ্রাস পায়। তার মানে একটা বিষয় দেখুন তো ভাই, কজ আলফা যদি কোনোভাবে 90 উপর হ্রাস পায়, এখানে মানটা হ্রাস পেলে কি আমাদের এই যে এই মানটা কি কমে যাবে না, কারণ এই বিয়োগ হবে এখানে, মানটা মানে নেগেটিভ হয় আর কি, মানে 90 এর উপর গেলে মানটা নেগেটিভ হয়, এখানে কি ভাই নেগেটিভ হয়। তাহলে মানটা যদি নেগেটিভ হয় তার মানে কি বুঝতেছেন বলুন তো, যে আলফা বাড়লে কি হবে বলুন তো, এখানে এই মানটা নেগেটিভ হওয়ার কারণে কি এই যে এই লব্ধি মানটা ক্রমশ কি হ্রাস পাবে না, তার মানে আলফা বাড়লে ক্রমের মান লব্ধি মান কি হ্রাস পাবে, এখানে বুঝছেন ব্যাপারটা? এটা লিখবেন যে আলফা মান বাড়লে কজের মান হ্রাস পাবে, এই জন্য লব্ধির মান কি হবে হ্রাস পাবে, এখানে ক্লিয়ার? কারণ কজের মানের সাথে সম্পর্ক করে এই মানটা আছে এখানে। আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা, এটা আমাদের এখানে জাস্ট 0 থেকে 90 এর মধ্যে, এর মধ্যে, কিন্তু 90 এর উপরে গেলে আমাদের এই কাইন্ডটা ঘটবে এখানে, ক্লিয়ার? যাক আমি এটা করালাম না, আপনি একটু লিখবেন আর কি নিজের মতো করে, যে যেভাবে পারবেন লিখবেন বুঝলে বিষয়টা আর কি। তো এটা আমাদের গেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে এই যে 6 নম্বর ম্যাথটা করবো এখানে, দেখুন এটা কত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে এখানে, হ্যাঁ পরীক্ষা অনেকবার আসছে জিনিসটা। তো একটু আপনাদের করাই দেয় জিনিসটা কি বলছে এখানে, যে দুইটি বেগের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির গুণ হচ্ছে আমাদের n গুণ হলে, এখানে মানে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ হলে, বুঝছেন ব্যাপারটা? তো বৃহত্তম লব্ধি মানে হচ্ছে ম্যাক্স, এখানে ম্যাক্স আর ম্যাক্স, আর ম্যাক্স মানে হচ্ছে দুটো যোগফল, মানে ইউ প্লাস ভি হবে এখানে, ওকে। আর মিন মানে কি ইউ, মিন মানে এখানে কি ইউ মাইনাস ভি হবে এখানে। তো বলছে গুণফল n গুণ হলে, এখানে বেগের মধ্য দিয়ে কোনো যে আলফা হলে লব্ধিদ্বয়ের মান এদের সমষ্টির অর্ধেক হয়, লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়, তার লব্ধি বেগের মান যেটা আমাদের এখানে এটা সমষ্টিকে অর্ধেক হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো সমষ্টি যদি অর্ধেক হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি বলছে প্রুফ করতে বলছে, এখানে কজ আলফা ইকুয়াল টু সামথিং মানটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ কাজটা করি এখানে, যে আমাদের ধরি আমরা এখানে, হ্যাঁ কি ধরবো, একটু আমরা সাউন্ডটা চেক করে নেবো কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করতেছি। ধরি আমরা এখানে দুটি বেগ, এখানে বেগ দুটি এখানে ধরলাম, ধরি বেগ দুইটি ইউ এবং ভি এখানে, ওকে ইউ ও ভি। আমরা একটা
মনে রাখার জন্য বলবো এখানে ইউ এর মানটা যে ভি থেকে বড় আপনি দিতে পারেন, বা এখানে ভি এর মানটা ইউ থেকে বেশি। এখন আপনি যেটা নেবেন সেটা সাপেক্ষে আপনার এখানে কাজ করতে হবে। যদি আপনি এটা নেন তাহলে ইউ মাইনাস ভি করতে হবে, আর যদি এটা নেন তাহলে কি ভি মাইনাস ইউ করতে হবে। আপনি যেটা নেবেন সেটা নিয়ে করবেন। আমি এটাই নিলাম কারণ আমি তাহলে এই মানটা হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ম্যাক্স লব্ধি যেটা হবে এখানে, ওকে, সেটা আমাদের কি এখানে আমি লব ধরি, লব্ধি আমি এখানে ধরলাম, এখানে মনে করুন আমি ডাব্লু এখানে ধরলাম, বা যাটাই আপনি ধরতে পারেন এখানে। তো ডাব্লু ম্যাক্স মানে সর্বোচ্চ যেটা হবে এখানে কি ইউ প্লাস ভি হবে এখানে। আর ডাব্লু মিন হবে কি এখানে, মিন ধরি আমার দরকার নেই, আমার ধরা তো দিয়ে দিছি অলরেডি। মিন কত এখানে আমাদের ইউ মাইনাস ভি হবে এখানে। কোন শর্তে এখানে বলতে ইউ এর মানটা ভি এর থেকে বড় হবে এখানে, এই শর্তে। বুঝছেন ব্যাপারটা? শর্ত মতে কি বলছে, শর্ত মতে বলা আছে আপনার এখানে যে বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধি এন গুণ, তার মানে ক্ষুদ্রতম লব্ধির সাথে এন গুণ করলে বৃহত্তম লব্ধি পাওয়া যাবে। তার মানে এই ব্যাপার হচ্ছে এই মানটা এখানে ইউ প্লাস ভি ইকুয়াল টু এন ইনটু কি ইউ মাইনাস ভি, এখানে এটা আমাদের শর্ত মতো বলছে। মানে শর্ত মতে আমরা এখানে এই জিনিসটা পেয়ে গেছি এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা এখানে এই মানটা পেলাম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ক্লিয়ার? এখন বলছে এখানে এদের মধ্য দিয়ে কোন আলফা আছে এখানে, হ্যাঁ, লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয় এখানে, এবং লব্ধি বেগের মান এদের সমষ্টি কি অর্ধেক হয়। তাহলে আমাদের লব্ধির মানটা কত হবে এখানে? তো লব্ধির মান হবে লব্ধির মান কত হবে এখানে বলতে, এখানে এদের সমষ্টির অর্ধেক হবে এখানে। এই যে আমাদের এখানে ইউ প্লাস ভি, এটাকে আমি যে সমষ্টি করি এটা অর্ধেক করলে আমাদের লব্ধির মান পাবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? না বোঝেননি? তাহলে আমাদের লব্ধির সূত্র মতো আমরা কি পাবো এখানে, আমরা জানি কি জানি এখানে বলুন তো, এখানে ওই যে লব্ধির মান এটা ডাব্লিউ ধরেন এখানে। ওকে, ডাব্লিউ স্কোয়ার গুলো কত হবে এখানে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা এখানে, কারণ কোণের মানটা আমাদের আলফা বলছে এখানে। যাই হোক আমরা এটা জানি। লব্ধির মান এখানে কি ইউ প্লাস ভি বাই 2, তারপর কি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। আমাদের আলফার সাথে সম্পর্ক এখানে বের করতে হবে। ক্লিয়ার? তা আমাদের এখানে ইউ প্লাস ভি, তারপর কি এখানে হোল স্কোয়ার পাবো এখানে, এবং কি এখানে 4 পাবো এখানে, ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা পাবো এখানে। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না ইনশাল্লাহ। এখন আমরা যে কাজটা করব, দেখুন আমাদের কিছু কিছু মান আমাদের এখানে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের দেখুন এখানে মান দেওয়া আছে ম্যাক্স এবং মিন, কিন্তু আমরা জানি এখানে, তাই না? ম্যাক্স এবং মিনের আমরা একটা সম্পর্ক জানি এখানে, যে আপনি যেখানে এই মানটা বের করেন, যে ম্যাক্সের মানটা যে বের করতে পারেন, ম্যাক্স মানে আপনি মিনের মানটা পাবেন এখানে। তার মানে ম্যাক্স এবং মিন আপনি যে কোনো একটা মান বের করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। তো এই জিনিসটা বের করতে গেলে আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি একটু আপনাকে প্রথমত করে দিচ্ছি। ইউ প্লাস ভি করলাম এখানে, ওকে, তারপর হোল স্কোয়ার করলাম, এখন 2 দিলাম, আর 2 আমি এখানে দিলাম, যে 2 গুণ করলাম এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন করলাম এটা আমি জানি, কিন্তু আপনি জানেন না আমি এটা কেন করলাম। আপনি ম্যাথটা করলে জানবেন, কারণ কি আমরা জানি 2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে, বা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানি এখানে কি বলুন তো, ইউ ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস কি বলুন তো আপনার এখানে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। এটা আমরা এখানে সূত্র জানি এখানে, হ্যাঁ, ওই যে আপনার বীজগণিতিক রাশিতে আমরা সূত্রটা জানি এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এখানে এটা কেন করলাম, কারণ মানগুলো বসাবো এখানে। ইউ প্লাস ভি তারপর হোল স্কোয়ার বা এখানে 2 হবে ইজিক্যাল টু, এটা লেখা যাবে কি বলুন তো আপনার এখানে ইউ প্লাস ভি তারপর হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার এখানে। ওকে, আর এখানে দেখুন ইউভি সূত্র, এখানে এই যে 2 ইউভি আছে না, 2 ইউভি এর সূত্র, মানে আপনি এখানে এই যে এই 4টাকে আপনি এভাবে না লিখে একটু এভাবে লেখেন যে 2 ইন্টু 2 ভি। ওকে, এটা সূত্র কি জানেন? ওই সেম সূত্র, জাস্ট এখানে শুধু উল্টা পাল্টা একটা কাজ হবে এখানে। সেই কাজটা কি, আচ্ছা এটা 2 ইউভি না 4 ইউভি সূত্র এখানে, এটা আমরা 2 ইউভি না, এটা আমি ভুল বললাম। 4 ইউভি সূত্রে আমরা এটা জানি। সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে আমরা জানি এখানে যে আপনার ওই যেটাই যে ইউ প্লাস ভি তারপর হোল স্কোয়ার, এটা মাইনাস হবে এখানে, হ্যাঁ, ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার, আর কজ আলফা তো এখানে আছেই, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। আই হোপ আমরা এই পর্যন্ত যা বললাম এখানে সবকিছু বুঝতে পারছি এখানে। এখন একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে কি আমরা সবগুলো একই মানে কনভার্ট করবো। সেটা হচ্ছে কি আপনার ইউ প্লাস ভি মানে হচ্ছে এন ইন্টু ইউ মাইনাস ভি, এখানে এন ইন্টু মানে ইউ প্লাস ভি যেখানে, সেখানে আমি এন ইন্টু ইউ মাইনাস ভি করবো। সেটা কি আমি দেখি
এই যাতে আপনি এন এন করতে পারবেন, এখানে করতে পারবেন, আমি সবগুলো একই মান নেব, এই মানটা করতে পারবেন এখানে, বুঝছেন? মানে এই মানগুলো আপনি করতে পারবেন আর কি এই জিনিসটা। আর একটা বিষয় মনে রাখেন যে এই মানে এই গুণটা কিন্তু সবটার সাথে আছে এখানে, এই যে এই গুণটা এই cos পুরোটার সাথে আছে এখানে, ক্লিয়ার? আচ্ছা এখন এটা কি লেখা যাবে কি এন স্কোয়ার কি লেখা যাবে বলতো, ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার করা যাবে বাই 2, না বুঝেননি? এইটা কি বলতো, আমরা এখানে লেখা যায় এন স্কোয়ার ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার করা যাবে প্লাস কি ইউ মাইনাস ভি তারপর কি হোল স্কোয়ার করা যাবে নাকি? আর cos তো আমাদের দুটোর সাথে আছে এখানে, আমি ওটা না লিখে এখানে লিখবো কি এন স্কোয়ার ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার মাইনাস কি ইউ মাইনাস ভি হোল স্কোয়ার কজ আলফা, ওখানে এটা গুণ আকার আছে, ওকে? আমি জাস্ট এটা এই কজটাকে আমি এক লাইনে লিখি, তাহলে আমাদের জন্য বেটার হবে এটা অ্যান্সার করা। আপনি চাইলে এখানে যে ইউ মাইনাস বি এটাকে এন ধরে বা এম ধরে কিছু একটা মান ধরে করতে পারেন এখানে, তাহলে আরো কি বেটার হবে এখানে আপনার কাছে ম্যাথটা এখানে, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি এখানে সেটা হচ্ছে কি, দেখুন খুব সিম্পলি করবো আমরা এখানে এন স্কোয়ার ইউ মাইনাস ভি তারপর হোল স্কোয়ার বা এখানে 2 করবো এখানে ইজিক্যাল টু, দেখুন এই জায়গাতে আমাদের কোনো সমস্যা নেই, এখানে এন স্কোয়ার ইউ মাইনাস ভি হোল স্কোয়ার করবো এখানে এবং কি ইউ মাইনাস ভি হোল স্কোয়ার করবো এখানে প্লাস এখানে দেখুন তো ভাই এই যে ইউ মাইনাস ভি কমন যাবে না, ইউ মাইনাস ভি আপনি যেখানে হোল স্কোয়ার কমন নেন তাহলে পাবেন এখানে কি এন স্কোয়ার মাইনাস 1 পাবেন এখানে কজ আলফা, ক্লিয়ার? আচ্ছা এখন একটা বিষয় দেখুন, সবগুলোতেই এই যে এই মানটা কম কাটা যাবে এখানে, মানে সবগুলোতে কমন এখানে দেখুন আপনি এখানেও ইউ মাইনাস ভি, এটাও এই কালারটা একটু করুন, এখানেও ইউ মাইনাস ভি, এখানেও ইউ মাইনাস ভি, এখানেও ইউ মাইনাস ভি, মানে সবগুলোতে আমাদের এখানে ইউ মাইনাস ভি, সবগুলো কাটলে আমাদের হবে কি জানেন, এখানে এন স্কোয়ার বাই 2 হবে এখানে, আর এই পাশে থাকবে এন স্কোয়ার থাকবে এখানে প্লাস কি এখানে আমাদের 1 থাকবে প্লাস এখানে এখানে কিছু থাকবে না, তার মানে থাকবে এখানে কি এন স্কোয়ার মাইনাস 1 এখানে কি কজ আলফা হবে এখানে, এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা আমি পেয়ে গেলাম এখানে। দুই দিয়ে গুণ করে আপনি একবারে দিতে পারেন, সমস্যা নেই, যে আপনি এন স্কোয়ার ইকুয়াল টু ক্লিয়ার হবে 2 এন স্কোয়ার প্লাস 2 প্লাস 2 এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা এখানে, এটা পাবেন, না বোঝেননি? এটা সিম্পল তো, মানে আলফা বের করতে হবে না, আলফার মান বের করতে হবে এখানে। এখন আমরা একটা চাইলে একটা কাজ করতে পারি, সেটা কি আমি এই যে এই 2 এন স্কোয়ার এবং এন স্কোয়ার এটা যে এই পাশে তাহলে কি মাইনাস এন স্কোয়ার হবে এখানে, আর এই 2টা যাবে এখানে মাইনাস 2 হবে এখানে, এটা তো বুঝেছেন? ইকুয়াল টু আমাদের কি 2 এন স্কোয়ার মাইনাস 1 এখানে কি কজ আলফা হবে এখানে। তো এই মাইনাস কমন নিয়ে আমি যেখানে লিখতে পারবো না কজ আলফা ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে, বলুন তো এখানে এই জায়গাটা উপর যাবে এখানে মাইনাস কমন গেলে কি এন স্কোয়ার প্লাস 2 হবে এখানে, আর 2 ইন্টু কি এন স্কোয়ার মাইনাস 1 হবে এখানে, এটাই অ্যান্সার। মানে এটাই প্রুভ করতে বলছে আমাদের এখানে, দেখুন একটু মিলাই দেখুন যে আপনার উপরে যেটা আছে এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস 2 এখানে 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 এখানে, এটা প্রুভ করতে বলছে, ক্লিয়ার? প্রুফ মানে একটু হার্ড হলেও মানে ব্যাপারটা কিন্তু ইজি এখানে একদম। আমি স্টেপ বাই স্টেপ আসছি কিভাবে করলাম এখানে, প্রত্যেকটা বিষয় আমি ভাঙাইছি আর কি, আর কিছু করিনি, করে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যান্সার। ওরা যা বলছে আমি তাই করছি, কিন্তু আমি এক্সট্রা কিছু আমার এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি। ওরা আমাকে যেভাবে গাইডলাইন করছে, ম্যাথ আসলে ম্যাথ হচ্ছে মেইনলি একটা গাইডলাইন করে, আপনি একটা কোশ্চেন একটা ম্যাথ কোশ্চেন মেইনলি আপনাকে গাইডলাইন করবে, এবং আপনি এই গাইডলাইন অনুযায়ী ম্যাথ আপনাকে আগাতে হবে এখানে, তাহলে আপনি ম্যাথ সাকসেসফুল মানে কাজ করতে পারবেন এখানে, আদারওয়াইজ পারবেন না এখানে, ওকে? আচ্ছা তো আমরা এটাও গেল ইনশাল্লাহ আমরা পারলাম, তারপরে আমরা এখানে ভি আই আই ম্যাথ তো করবো এখানে নাকি। এই ম্যাথটা খুবই ইজি ম্যাথ, এটাও পরীক্ষা আছে অনেকবার। কোন একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বেগ আছে এখানে ইউ এবং ভি, এবং এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, ওকে? ইউ এর দিক বরাবর লব্ধির উপাংশ আমাদের ভি পরিমাণ হলো এখানে, বুঝছেন ব্যাপারটা কি বলছে এখানে? ইউ এর দিক বরাবর লব্ধি এখানে, ইউ এর দিক বরাবর আমাদের লব্ধির মানটা এখানে বলা আছে এখানে, ক্লিয়ার? কোন বিন্দুতে ইউ এবং ভি দুটো বেগ আছে এখানে, আমি আগে আপনাদের বিষয়টা এখানে দিয়ে নেই, যে আপনার চিত্রটা একটু দেখে নেই। ধরুন আমাদের এটা ইউ, এটা হচ্ছে আমাদের এখানে এই ভি এখানে, ক্লিয়ার? ভি এটা, তো এদের একটা লব্ধি আছে এখানে, এটা লব্ধিটা আমরা ডাব্লিউ ধরলাম এখানে, এবং এদের মধ্যে একটা কোণ আছে এখানে, সেটা হচ্ছে আলফা, মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ এখানে বলা আছে এখানে, হ্যাঁ এগুলো ধরার দরকার নেই, আলফা মানটা ধরবো এখানে। ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি, মানে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ, তার মানে ব্যাপারটা কিন্তু এটা একটা সামুদ্রিক মতো হবে এখানে। এই যে এই অংশটা এখানে অ্যাকচুয়ালি এটা হলো না,
মানে এই ইউ এর দিক বরাবর আমাদের এই লম্বাংশের প্রমাণ আছে, এটা ভি এখানে, এই মানটা এখানে, তাহলে আমাদের এই বরাবর কি ইউ হবে এখানে, মাস্ট বি ইউ এর দিক বরাবর, যে এই বরাবর এখানে এই ডাব্লিউ এর লম্বাংশ, যে এটা এখানে বুঝাচ্ছে, ক্লিয়ার, মানে এই অঙ্কটা এটা আমি এখানে আর্ট করছি, এখানে এই অঙ্কটা বুঝাচ্ছে এখানে এটা, আর হচ্ছে আমাদের, তাহলে এটাও আমাদের এদিকে যুক্ত করলে এরকম হবে না, বুঝলেন, এটা কাইন্ড অফ সামান্তরিকের সূত্র এখানে, ওকে। তো ইউ এবং ভি তো আমাদের এখানে দেওয়াই আছে, এখানে কোণের মানগুলো এখানে প্রমাণ করতে হচ্ছে, দুইটি বেগের অন্তত কোণের মান এখানে দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে, এবং লব্ধির মানটা এটা প্রুফ করতে বলছে, মানে দুটাই প্রুফ করতে বলছে, কোণের মান এবং লব্ধির মান। তো আমরা এখানে প্রথমত ধরলাম, এখানে ধরি বেগ তো দেওয়া আছে এখানে, এই কোণের মান এখানে, হ্যাঁ, কোণ এখানে আলফা, ক্লিয়ার। এখন আমাদের এই যে ইউ এবং ভি বরাবর যে আমাদের এখানে কোণের লম্বাংশের পরিমাণটা এখানে আছে, তো লম্বাংশের যে আমাদের সমীকরণটা জানি না এখানে, এই সমীকরণটা আমাদের এখানে জানতে হবে এখানে, সেই সমীকরণটা কি বলুন তো, আমরা ইউ বেগের রেখা বরাবর, এই যে এই ইউ বেগের রেখা বরাবর আমরা একটু এখান থেকে এটা নিতে পারি, এখানে বোল্ড করে দিই, এটা 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 বোল্ড করলে বেটার হয়। এই ইউ বরাবর, এই ইউ বেগের, বুঝছেন ব্যাপারটা, আমি এটা একটু কালার করে দিই, এই দেখুন, এই ইউ বেগের এই বরাবর আমাদের যে আমাদের লম্বাংশটা আছে এখানে, আমি এটাকে ভি ধরবো এখানে, তাই না, তাই আমি এখানে লিখবো এখানে কি আমি লিখবো যে এখানে আপনার ইউ বেগের ক্রিয়া বরাবর, মানে এই যে ইউ বেগ যেদিকে ক্রিয়া হয় এখানে, এই বরাবর ইউ বেগের লম্বাংশে যে মানটা এখানে পাবো, এই লম্বাংশের যে মানটা, লম্বাংশ বানান কি বললাম এখানে, লম্বাংশ এখানে, ঠিক আছে, এটা বানান ভুল লিখছি এখানে, ইউ বেগের ক্রিয়া বরাবর, ইউ বেগের ক্রিয়া বরাবর লম্বাংশ, মানে আমাদের ভূমি বরাবর যে লম্বাংশের কজ হবে অবশ্যই এখানে, তাহলে আমাদের লম্বাংশের মানটা হবে এখানে কি ইউ কজ, নাকি ইউ কজ 0 ডিগ্রি 0 ডিগ্রি, এবং কি আমাদের এই বরাবর যেটা আছে সেটাকে আলফা কোণ এখানে, তাহলে আমাদের এখানে ভি কজ আলফা এখানে, ওকে। কজ 0 ডিগ্রি মানে কি 1, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা এখানে, এটা আমরা এখানে লম্বাংশের মান পাবো এখানে, ওকে। এবং ইউ বেগের এই লম্বাংশের মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, কিন্তু ভি মান দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে ভি, তাহলে আমাদের অতএব সত্য মতে ভি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ইউ প্লাস ভি কজ আলফা লেখা যাবে, বুঝছেন ব্যাপারটা, কারণ আমাদের এখানে প্রশ্নেই বলছে যে ইউ এর দিকের ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি এর মান দেওয়া আছে এখানে, ওকে। তাহলে প্রমাণ করতে এই যে মানটা এখানে, যাই হোক আমরা এই পর্যন্ত যে বুঝতে পারি, ম্যাথ আমাদের মোটামুটি অর্ধেক হয়ে গেছে এখানে। আমরা যে ভি গুলোকে একদিক করি এখানে, ভি মাইনাস কি হবে এখানে, এই যে ভি গুলো আমি আচ্ছা ভি ইকুয়াল টু আমরা কি করলাম এখানে বলুন তো, ভি মাইনাস কস করা যাবে এখানে, আচ্ছা এই যে ভি মাইনাস ইউ করলাম এখানে, আর এখানে ভি কজ আলফা করলাম, তাহলে আপনি লিখতে পারবেন না যে আপনার এরকম হবে না যে কজ আলফা ইকুয়াল টু কত জায়গা যাবে, ভি মাইনাস ইউ বাই কি ভি করা যাবে, বা এখানে আপনি আলফা ইকুয়াল টু কি কজ ইনভার্স কি ভি মাইনাস ইউ বাই ভি এখানে, এটা প্রথম আপনি আলফার মান প্রুভ করলেন এখানে, প্রথম প্রমাণ। এন্ড সেকেন্ডলি আপনি যেটা পাবেন এখানে, যে আপনার বেগের মান এখানে, এটা মান লব্ধি তো ডাব্লিউ, তো ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু মানে কত হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না। আচ্ছা এটা যদি আপনি পান, তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার, ও এখানে তো স্কোয়ার দিলে তো রুট দেওয়ার দরকার নেই, লব্ধির মানে তো বের করতে, লব্ধির মান ডাব্লিউ এখানে ধরলাম আমরা এখানে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস, দেখুন আমরা এখানে একটা মান বসাবো এখানে, সে মানটা হচ্ছে আপনার এই কজের মানটা এখানে, কজের মানে যেটা, এই মানটা বসান এখানে, 2uv কজ মানে কত এখানে uv, ভি মাইনাস ইউ বাই ভি এখানে, ক্লিয়ার। এই ভি আর ভি কাটবেন এখানে, তো ভি আর ভি যদি কাটেন তাহলে আপনি যেটা পাবেন, যেটা ইউ স্কোয়ার প্লাস কি ভি স্কোয়ার প্লাস এই যে টু ইউ এর সাথে এটা করলে কি 2uv আর কি মাইনাস কি 2u স্কোয়ার হবে এখানে, তার মানে ব্যাপারটা যেটা হবে এখানে, ভি স্কোয়ারটা সামনে রাখেন, এটার সাথে এটা করলে কি মাইনাস ইউ স্কোয়ার হবে এখানে, এবং প্লাস 2uv এখানে হবে, এটা লব্ধির মান। প্রুফ কি এটা আছে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আছে কি ভি স্কোয়ার মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের প্রুফ এখানে, ওকে, এটা আমাদের প্রুফ। যাই হোক আমরা আই থিঙ্ক এটা বুঝতে পারছি এখানে, আর কিছু সমস্যা না হওয়ারই কথা। তো আমরা এরপরে আমরা 8 নাম্বার ম্যাথটা করবো এখানে, ওকে, আর বেশি আমরা ম্যাথ করব না, অল্প কিছু ম্যাথ করে আমরা এখানে খতম করে দেবো ইনশাল্লাহ। তো বলছে এখানে দেখুন, আপনার কোনো কণার উপর একই সময়ে
একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত দুটি বেগ আছে এখানে ইউ এবং ভি, এর লব্ধি দেওয়া আছে এখানে ডাব্লিউ দেওয়া আছে এখানে, লব্ধির মান কি হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে এখানে, ক্লিয়ার? দেখাতে বলছে আমাদের ভি কে বিপরীতমুখী করে তার স্থলে এত ব্রেক প্রয়োগ করলে, মানে আমাদের ভিটার স্থলে আমি যে এই ব্রেকটা প্রয়োগ করি তাহলে আমাদের লব্ধির মান অপরিবর্তিত থাকবে, লব্ধির মানে কোনো চেঞ্জ আসবে না, বুঝছেন? আচ্ছা, তার মানে আমরা প্রথমত এখানে এইটার লব্ধি ডাব্লিউ ধরে কাজ করবো এখানে। আচ্ছা, প্রথম লব্ধি সূত্র কত বলুন তো আপনার? ভি আই আই আই, এটা 3 নম্বর ম্যাথ এখানে। প্রথমত আমরা এখানে সব দেওয়া আছে এখানে, তাহলে লিখবো কি ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা, মানে আমাদের সবকিছু এখানে দেওয়া আছে এখানে। কোণের মান বলেন, ও কোণ দেওয়া নেই, কোণটা আমরা ধরবো এখানে, ক্লিয়ার? কোণটা আমরা ধরবো এখানে, ধরি কোণ আলফা এখানে। তো কোণের মান পেলাম আমরা এখানে। এখন আমাদের কি বলছে এখানে, যে আমি এবার বেগটাকে বিপরীতমুখী করবো এখানে, হ্যাঁ বিপরীতমুখী করলে আমাদের কি হবে এখানে মানটা চেঞ্জ হবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার আগে আপনি বেগটা যে এই দিকে করেন তাহলে এবার আমাদের এই দিকে হবে এখানে, হ্যাঁ বিপরীতমুখী হবে এখানে বেগটা, ক্লিয়ার ব্যাপারটা? কার মানটা? ভি এর মানটা বলছে এখানে, কার মানটা? ভি এর মানটা। তো এটা আমাদের এখানে জাস্ট ভি এর মানটা আমি যদি করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে এটা আমাকে বের করতে বলছে। তো আমি এটা একটু ভাষাগতভাবে লিখে দেবো আপনাদের, হ্যাঁ লিখবেন যে ভি কে, মানে আমাদের মেইনলি প্রুভ করতে হবে এখানে এটা লব্ধি পেলেন না, আমি যেটা পাবো লব্ধির মানটা পরবর্তী এটাকে ডাব্লিউ ড্যাশ হলে ডাব্লিউ এই মান দুটো সমান, মানে ওই মানটা এটা বের করতে হবে এখানে, ওকে? ভি কে বিপরীতমুখী করে, হ্যাঁ বিপরীত মুখী করে এর স্থলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার নাকি কত আছে বলুন তো, আমি একটু জাস্ট দেখে নিই। ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি এখানে, ওকে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি বেগ প্রয়োগ করে, বেগ প্রয়োগ করে করলে এখানে, ওকে করে না, বেগ প্রয়োগ করলে লব্ধি একই থাকে এখানে। তার মানে আমি একটা লব্ধির মানটা ধরলাম এখানে ডাব্লিউ ড্যাশ, তা ধরলাম যে এই ক্ষেত্রে লব্ধি ডাব্লিউ ড্যাশ ধরলাম এখানে, এটা আমি ধরলাম যে সাপোজ আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা সূত্র পাবেন সেটা হচ্ছে এরকম পাবেন না, যে ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ ড্যাশের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর আপনি এখানে এবার ভিটাকে চেঞ্জ করছেন, তার মানে কত হবে এখানে এটা ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এখানে ভি তারপর হোল স্কোয়ার, এটা মানে এই পুরোটা আপনার এখানে ইউ এর মান এখানে মানে ভি এর মান, কারণ ভিটাকে আপনি চেঞ্জ করছেন এখানে বলা আছে দেখুন, ভিটাকে ভি এর স্থলে আমি এই মানটা বসাবো এখানে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা ভি এর স্থলে এই মানটা বসালাম এখানে, এবং 2 ইউ ভি মানে কত এখানে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এখানে কত এখানে বলুন তো ভি এখানে হবে, এবং আমাদের এখানে কজ, এবার আমাদের খেলা, সেই খেলাটা কি বলুন? আমাদের যদি লব্ধিটা যদি এইদিকে হয় এখানে বলুন তো, এই যে এইদিকে যে আমাদের আলফা কোণে হয় তাহলে আমাদের কিন্তু বিপরীতমুখী হলে কি পুরোটার সাথে হচ্ছে, তাই না? তাহলে আমাদের লব্ধি হবে কি পাই মাইনাস আলফা হবে এখানে, কারণ আমাদের এবার আমাদের এই দিক থেকে লব্ধিটা কাজ করবে, কারণ এর আগের বার আমাদের লব্ধি নিয়েছে আমি এখান থেকে, এই বরাবর আমি কাজ করছি, ধরুন আমি এই বরাবর আমাদের ভিটা গেছে আর এটা আমাদের ইউ এর মান, ক্লিয়ার? কিন্তু এবার ভি এর মানটা আমাদের এইদিকে যাবে, তার মানে এবার লব্ধিটা আমাদের এখান থেকে কাউন্ট হবে এখানে এই জায়গাটা, না বোঝেননি? তাহলে আমাদের কি পাই মাইনাস আলফা হবে না? তাহলে আমাদের এখানে হবে কি পাই মাইনাস আলফা হবে এখানে। যারা বোঝেন না একটু কাইন্ডলি একটু নক করবেন আমাকে, আমি ইনশাল্লাহ আপনাদের সব সমস্যা সমাধান করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। এটা ইউএস কোড এখানে, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই, এটা আমাদের কোনো মাথা ব্যথার কারণ না, বুঝছেন ব্যাপারটা? তো এখন আমাদের মাথা ব্যথার যেটা কারণ সেটা নিয়ে আমরা একটু মাথা ব্যথা করি, সেটা হচ্ছে কি এই মানটা, এই মানটা কত হবে এখানে আমরা কোয়ার্ডিনেট ফালাবো, আচ্ছা এটা একটু এভাবে রাখি দিই আমরা। তো এটা মানে কত বলুন তো এখানে আপনার ওই এটা রাখেন এভাবে যে আপনার ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এখানে কি ভি তারপরে স্কোয়ার প্লাস আমি এখানে 2 ইউ দিলাম এখানে, সমস্যা নেই, ডাব্লিউ স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার বাই ভি এখানে, আর কি এটা একটু কোয়ার্ডিনেট করেন তো ভাই কত হবে, আমি একটু কোয়ার্ডিনেট এখানেই করতেছি, ঠিক আছে? দেখুন cos পাই মানে কি 90 ডিগ্রি এখানে, তার মানে cos পাই এখানে সেকেন্ড কোয়ার্ডিনেট নেগেটিভ অবশ্যই এখানে, আর মানে মাইনাস cos এখানে মাইনাস cos আলফা এখানে হবে, এটা একটু আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন, মাইনাস cos হবে এখানে।
এখন আমাদের এই মানটা আমরা কেমনে চেঞ্জ করবো, এটা একটু আমাদের, এটা আসলে মোর দেন ক্যালকুলেশন, কারণ এই ডাব্লিউর মানটা আমাদের ওই ডাব্লিউর মতো, ডাব্লিউ ড্যাশের মানটা ডাব্লিউর মতো পালিয়ে আমাদের প্রুভ হবে এখানে, আর কিছু না। আই থিঙ্ক এই পর্যন্ত সবাই বুঝছেন এখানে আমি কেমনে কিভাবে করলাম এই বিষয়গুলো একটু আপনারা বুঝছেন আই থিঙ্ক। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আপনারা এই ইউ এর মানটা এখানে দেন, ইউজ করে দেন প্লাস এই জায়গাটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। হুম, তো এই জায়গাটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা আমাদের এখানে বিষয়। আচ্ছা প্রথমত দেখুন তো ভাই, এই যে ডাব্লিউ কে লব্ধির মানটা না, এটা জানি না আমরা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, আর এখানে ইউ স্কোয়ার আছে এখানে আমাদের, আর এটা আমাদের ভি আছে এখানে প্লাস 2u ইনটু, এটা আমাদের কি হবে এখানে, এটাও ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা মাইনাস ইউ স্কোয়ার এখানে। ওকে, এখানে ভি পাবেন ইনটু, কিন্তু এই যে মাইনাস কজ আলফা পাবেন এখানে, এই মানটা কিন্তু থাকবে এর সাথে গুণ। হ্যাঁ, তো আমরা একটু জাস্ট, হ্যাঁ এটা আমরা একটু জাস্ট এখানে দিই, কারণ অনেকে এটা বুঝবে না যে আবার এটা করতে আসলো, এটাকে হাওয়া হয়ে আসলো নাকি, মাইনাস কজ আলফা এখানে ক্লিয়ার। এই যে ইউজ কর কাটা যাবে এখানে, হ্যাঁ এখানে ইউজ কর আমাদের কাটা যাবে এখানে, এটা আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে ইউএস কর এখানে পেলাম আমরা, ইউজ কর মানটা আমরা কিন্তু এখান থেকে পেলাম। তো এরপরে আমাদের যে কাজটা হবে এখানে, তো একটু খেয়াল করুন, আমরা এখানে ভি স্কোয়ার মানটাও কিন্তু পাচ্ছি এখানে ভাই। হ্যাঁ, ভি স্কোয়ার মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে, কারণ ভি স্কোয়ার মানটা আমরা মানে ইজিলি কিন্তু পাবো এখানে আমরা। তো এইটা আমরা ইউজ স্কোয়ার গুলো কাটাকাটি দিলাম এখানে, ভিটি মানটা আমাদের নিতে হবে এখন। হ্যাঁ, তো এরপর ইউজ স্কোয়ার থাকলো আমাদের, এবং এই যাতে আমাদের কি থাকবে, ভি স্কোয়ার কমন যাবে না এখানে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই ভি আর এখানে এই যে ভি কমন গেল। হ্যাঁ, তো ভিটাকে আপনি কমন দিয়ে বাইরে নিয়ে আসতে পারেন না, ভিটাকে আপনি কমন দিয়ে বাইরে নেন, ভিটাকে কমন দিয়ে মানে এটা ভি পাওয়ার 4 হবে এখানে, বা হ্যাঁ ভিটাকে কমন নিলে ভি স্কোয়ার হবে এখানে, আর এই ভিটাকে আপনি নেন ভি স্কোয়ার নেন, তাহলে আমাদের এখানে আর কি থাকবে এখানে বলুন তো, আরেকটা ভি থাকবে নাকি, প্লাস 2u থাকবে এখানে, কজ আলফাও থাকবে। এন্ড সিমিলার মাইনাসটা এখানে দিলাম, একবার দিলাম সমস্যা নেই, 2u এখানে আমাদের আছে, এবং এর সাথে আমাদের এখানেও সেম ভাবে কাজ হবে এখানে, যে আপনার ওই যে এখানে কিন্তু এই ভি স্কোয়ারটা কাটা যাবে এখানে ওইভাবেই, না বুঝেননি ব্যাপারটা। এখানেও যে আপনি ওই যে ভি স্কোয়ারটাকে যে বাইরে নেন এখানে, আচ্ছা এখানে কি এই ভিটা এখানে স্কোয়ার করতে আসলো এখানে, এটা স্কোয়ার নেই এখানে, তো আপনি এখানে যে ভিটাকে ওই বাইরে নেন, এইখান থেকে ভি একটা, এখান থেকে ভি বাইরে নিলে কমন গেলে কিন্তু আপনি ভি কাটা যাবে, তাহলে এখানেও কি ভি পাবেন একটা প্লাস কি 2u কজ আলফা, এবং এখানে 2u কজ আলফা ইন্টু কজ আলফা এখানে ক্লিয়ার। তো আমরা এই পর্যন্ত সবাই সবকিছু বুঝলাম এখানে ইনশাল্লাহ। তো এগুলা এটা কাটা যাবে, এটার কোনো ভ্যালু নেই এখানে, তাহলে আমাদের কি হবে এখানে ইউ স্কোয়ার, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের স্কোয়ার আছে এখানে। তাহলে আমাদের এখানে সূত্র করবো কত হবে এখানে, ভি স্কোয়ার প্লাস 2uv মানে এখানে 4, হ্যাঁ ইউভি কজ আলফা প্লাস কি 4 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ঠিক আছে, এখানে মাইনাস এখানে কি 2uv হবে এখানে, আবার মাইনাস মাইনাস করলে কি মাইনাস 2u স্কোয়ার কজ আলফা নাকি। তো আমি এখানে একবার যদি মাইনাসটা কজ গুণ করে দেন, এখানে গুণ একবার যদি করে দেন তাহলে আমাদের কেমন হবে বলুন তো, হ্যাঁ মাইনাস 2uv পেলাম এখানে, আর এখানে কজ করলে কি কজ আলফা মাইনাস এখানে ওকে 2u স্কোয়ার, এখানে কি কজ স্কোয়ার আলফা হবে এখানে, ঠিক আছে, 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা হবে এখানে, তাই না, এই না 2 না এখানে 4 হবে এখানে, কারণ এই যে আমাদের এই যে এই 2 আর 2 4 হবে এখানে, তাহলে এই 4 এর সাথে এই মানটা আমাদের কাটা যাবে, এই মানের সাথে এটা কাটা যাবে এখানে। তাহলে এখন দেখুন আমাদের এখানে এই যে ইউ স্কোয়ার পাবেন এখানে, এটা ভি স্কোয়ার পাবেন, 4uv cos এবং মাইনাস 2uv cos, তার মানে কত হবে এখানে প্লাস 2uv cos আলফা, এটা হচ্ছে ডাব্লিউ ড্যাশের মান, স্কোয়ারের মান। কিন্তু এই মানটা এবং এই ওই যে আপনার এখানে যে মানটা পাইছিলেন এখানে, এই মানটা সমান কিনা বলুন তো, সমান কিন্তু, তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন এখানে অতএব ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ ড্যাশ প্রমাণিত এখানে। আশা করি এখান পর্যন্ত, হ্যাঁ কারো কোনো বোঝার কোনো কমতি হওয়ার কথা না, কারণ আমরা এই বিষয়গুলো একদম ধরে ধরে করলাম, প্রত্যেকটা মানে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো করলাম এখানে। জাস্ট আর একটা ম্যাথ আছে, একটু আমরা ধৈর্য ধরি এখানে, একটু আমরা রিফ্রেশ হয়ে আমরা আসি এখানে ম্যাথটা দেখবো ইনশাল্লাহ, বা আপনি চাইলে এখানে একটু এখনো দেখতে পারেন। ওকে, আচ্ছা কোন বন্দরেতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে 15 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো এখানে, উত্তর পশ্চিম দিকে 15 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো এখানে। ওকে,
এবং একই সময়ে একই স্থান হতে অপর একখানা জাহাজ দক্ষিণ মানে উত্তর পশ্চিম দিকে রওনা করলো। তার মানে এখানে দক্ষিণ পশ্চিম, একটা হচ্ছে উত্তর পশ্চিম, একটা কি দক্ষিণ পশ্চিম। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, শুরু করলো। তাদের বেতার যন্ত্র গ্রহণ সীমার সর্বোচ্চ এত কিলোমিটার, মানে তার বেতার যে যন্ত্রটা আছে, মানে দুটো জাহাজের মধ্য দিয়ে যে আমাদের এখানে যোগাযোগ, সেটা তোমার হচ্ছে এখানে 50 কিলোমিটার, এখানে 500 কিলোমিটার বেশি করতে পারবে না। কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু আপনাদের বলি। মানে একজন জাহাজ এদিক দিয়ে যাবে মনে করুন, একটা জাহাজ মনে করুন এদিকে যাবে, এখানে ক্লিয়ার? তো এদের যত এদিকে যাবে এখানে তারা তারা কিন্তু তত কিন্তু দূরত্ব বাড়াতে থাকবে, তাই না? তো বলছে বেতার যোগাযোগ হচ্ছে 500 কিলোমিটারের বেশি তারা জায়গাতে করতে পারবে না। তো এরকম কত জায়গাতে পারবে, মানে আমি একটু চিত্রটা যে এভাবে দেই, যে আপনার এখানে মনে করুন IX নাম্বার ম্যাথ যেটা এখানে আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনি যেখানে দেন তাহলে কিন্তু হবে এখানে, ওকে? তো আমি আপনাদের একটু বুঝাই দিই জিনিসটা একটু, সেটা হচ্ছে আমি এখানে দিলাম যে মনে করুন এটা হচ্ছে পূর্ব পশ্চিম, ওকে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এটা আমাদের উত্তর দক্ষিণ এখানে, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা বলা আছে এখানে সেটা হচ্ছে আমাদের বলছে এখানে দেখুন যে আপনার উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম বরাবর সে গেছে এখানে। উত্তর পশ্চিম মানে কি জানেন? এই বরাবর, মানে উত্তর ডিরেক্ট একদম এভাবে গেছে এখানে, অর্ধেক ডিগ্রি কোণ করে গেছে। আর আরেকজন গেছে কি বলুন তো, এটা 15 কিলোমিটার গেছে এখানে, এবং একই সময়ে একই স্থান থেকে দক্ষিণ পশ্চিম হয়ে গেছে এখানে 12 কিলোমিটার। তার মানে এই দিকে যে যেটা গেছে সেটা 15 কিলোমিটার, আর হচ্ছে দক্ষিণ পশ্চিম হচ্ছে আমাদের 12 কিলোমিটার, এই বরাবর গেছে এখানে। বুঝতে ব্যাপারটা? 12 কিলোমিটার এভাবে গিয়েছে এখানে, এভাবে 12 কিলোমিটার আছে এখানে, 12 কিলোমিটার এখানে কি 15 কিলোমিটার আছে এখানে। এখন আপনাকে বলছে যেটা সেটা হচ্ছে কি, তাদের বেতার যন্ত্র 500-র মধ্যবর্তী হলে সে, মানে দেখুন যেহেতু এটাও উত্তর পশ্চিম, তার মানে এখানেও কি 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, তার মানে কি 90 ডিগ্রি। তার মানে এই কোণটা আপনি পাচ্ছেন 90 ডিগ্রি কোণ পাচ্ছেন। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ পাচ্ছেন। বুঝছেন? এবং এরা সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত এখানে করতে পারে, এখানে তাদের মধ্যে যোগাযোগ করতে পারে এখানে। তো বুঝছেন এখানে মনে হয় ব্যাপারটা? তাহলে আমাদের এটা আমি এখানে এই ব্যাপারটা যোগ করবো, এখানে এই মানটাকে যোগ করলাম এখানে, সাপোজ টু আমি যোগ করলাম। আরেকটা বিষয় বলি, যেহেতু আমাদের এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এরকম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমাদের কিন্তু পিথাগোরাস হয়ে যাবে। কি হবে? পিথাগোরাস। তার মানে এটা অতিভুজ 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ। আমি যদি এখানে এটা ও, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? আপনি নামগুলো ধরবেন এখানে, যাই হোক যেটা আপনি ধরেন। তাহলে আমাদের এখানে ও এর মান কত এখানে বলুন তো? ও এর মান 15 কিলোমিটার এখানে, ওকে? আর হচ্ছে ও বির মান কত এখানে বলুন তো? 12 কিলোমিটার এখানে। তো আমাদের বলছে এখানে কি কতক্ষণে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, কতক্ষণে, তাহলে সময় বের করতে হবে এখানে, কার মান? সময়। তাহলে আমাদের এখান থেকে প্রথমত আমাদের এই দূরত্ব বের করতে হবে এখানে, না বোঝেনি? তার মানে আমাদের এখানে অতিভুজের মানটা আমাদের বের করতে হবে এখানে, কার মানটা? অতিভুজের মানটা এখানে, ক্লিয়ার? আচ্ছা, মানে কতদূর পর্যন্ত তাদের এখানে সীমাটা কতটুকু এখানে, এটা আমাদের বের করতে হবে এখানে। এটা আমাদের এই জিনিসটা আমাদের কিন্তু এখানে বলা আছে, এখানে ঘন্টায় বলছে না? ঘন্টায় বলছে এত কিলোমিটার বেগে, ঘন্টায়। তার মানে এটা বেগ না, এটা বেগের মান, হ্যাঁ এটা আমাদের বেগের মান ঘন্টায়, পার আওয়ার এখানে, এটা আমাদের পার আওয়ার। এটা হচ্ছে আমাদের এখানে পার আওয়ার, এটাও এটা পার আওয়ার এখানে, ক্লিয়ার? মানে ঘন্টায় এত, এটা বেগ এখানে। তাহলে আমাদের এখান থেকে লব্ধি বেগটা বের করতে হবে এখানে, কি বেগ? লব্ধি বেগ। আর এবি দূরত্ব আমি ধরলাম যে 500 মিটার এখানে, কত? 500 কিলোমিটার এখানে। তার মানে তাহলে আমাদের এবি বরাবর কিলো দূরত্ব পেলাম, কিন্তু আমাদের এবি বরাবর কি লাগবে তাহলে এখানে বলুন তো? লব্ধি বেগ লাগবে না? তাহলে আমাদের লব্ধি বেগ আমরা কি অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে করবো এখানে। বুঝছেন ব্যাপারটা? তো আমি এখানে লিখবো যে এবি, এবি বরাবর লব্ধি বেগ, এবি বরা লব্ধি বেগ। তো আমি এটা ধরলাম এখানে, ডাব্লিউ ধরলাম এখানে, ধরি। তাহলে ডাব্লিউ ইকুয়াল কত হবে এখানে? √/, যেহেতু পিতা অধিভুজ এটা, তার মানে কি 15 উপর স্কোয়ার এবং কি প্লাস 12 উপর স্কোয়ার এখানে হবে। 15 এবং 12 এটা ক্যালকুলেশন করবেন কত হবে দেখবেন। এখানে এই মানটা কত হবে একটু, 15 উপর স্কোয়ার এবং 12 উপর স্কোয়ার এখানে, ক্লিয়ার? এটা আপনার 15 এবং 12, এটা হচ্ছে আপনার 225 হবে এখানে, এবং কি এটা 144 হবে এখানে। 9 4 6 নাকি 3 হবে এখানে, এটা √/, হবে না, ওকে? এটা আমার ডাব্লিউ লব্ধির মান এখানে। আচ্ছা, আমরা বেগের সূত্র কি জন্য জানি?
ভি ইকুয়াল টু এস বাই টি না? তো টি ইকুয়াল টু কি? এস বাই ভি এখানে। তো এস কত এখানে বলুন তো? এস 500। আর বেগ কত এখানে? রুট আবার কত? 3 9 3 6 9 এখানে। এই মানটা সুন্দর করে একটু ক্যালকুলেশন করবেন, করে আপনি যেটা পাবেন সেটাই কিন্তু আপনার ঘন্টা এখানে, এইচ ঘন্টা, কারণ আমাদের এখানে এটা কিলোমিটার পার ঘন্টা এখানে আছে, বুঝছেন? তো লব্ধি আমরা প্রথমত এখানে বেগটা বের করলাম, তার মানে লব্ধি বেগ থেকে আমরা এখানে কি সময়ের মানটা কিন্তু পাবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা ভাই? তো ভাষাগত যে লিখতে চান আমি একটু বলি, যে আপনি বলবেন এখানে যে ও বিন্দু থেকে, ও বিন্দু ধরি, এর লিখবেন যে ও বিন্দু হতে প্রথম জাহাজটি এখানে ওয়ে বরাবর আমাদের কি 15 কিলোমিটার যাত্রা করছে, এবং ও বিন্দু হতে দ্বিতীয় জাহাজটি ওবি বরাবর কি 12 কিলোমিটার পার মানে ঘন্টা বেগে যাত্রা শুরু করছে, ওকে। এবং তাদের মধ্যবর্তী সময় ধরলাম যেখানে এবির মধ্যবর্তী সময় টি ধরলাম, এখানে কি ধরলাম? টি। এবং মনে করলাম যে এবি বরাবর আমাদের এখানে মোট দূরত্ব কত? 500 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমরা অতিভুজ থেকে আমরা এখানে কি করবো? কি এখানে পিথাগোরাস করে আমরা কি করবো? এখানে এভাবে লব্ধি বেগ বের করবো, লব্ধি বেগ বের করে দূরত্ব আছে এটা দিয়ে, এই তারপরে সময়ের সূত্র বের করলে কিন্তু হয়ে যাবে এখানে। যাই হোক, আমরা নেক্সট আমরা ইনশাল্লাহ 9 বি নম্বর উদ্ধারে করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।